আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহান রব্বুল আলমিনের অসংখ্য অগণিত তারিফ এবং শুকরিয়া যে আজকে আমরা তাফসিরের ভূমিকার পরে যে সরাসরি তাফসিরের ক্লাসের ধরা যায়, এটা হলো দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে যেহেতু এটা ধারাবাহিক তাফসির না, আপনারা জানেন, বাছাই করা, তো আজকে আমরা যে আয়াত ইনশাআল্লাহ আজিজ থেকে শুরু করব, এরপরে যদি আল্লাহ তৌফিক দেন আরও বাড়াবো, সেটা হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তো বলছেন যে এটা হলো, আর অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা এর ব্যাপারে, আপনাকে আশা দেওয়ার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী আয়াত। এর চেয়ে আর কোনো আয়াতে আল্লাহ পাক এত আশা আমাদেরকে দেন নেই। কেন এই কথা বললেন আপনারা অনুবাদ শুনলেই বুঝতে পারবেন। হে নবী, তুমি বলে দাও। কেউ কেউ অনুবাদ করেন আপনি বলে দিন। এটা বিশেষ করে ওই উর্দুভাষীদের মধ্যে ভারতে লখনৌ এমন একটা এলাকা যাদের ভাষা হলো সবচেয়ে উন্নত। তারা রাগ করলেও বলে শিষ্টাচারের সাথে কথা বলে লখনৌর লোকজন। ওই লখনৌতে লেখাই আছে ঢুকতে গেলে, আবি যারা মস্করাইয়ে কেউকে আপ আবি লখনৌ মে হ্যায়। আপনি এখন একটু মুস্কি হাসি দেন, কেননা এখন আপনি লখনৌ শহরে ঢুকে গেছেন। বলছে যে ফেরিওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, ওদের সাথেও যদি দাঙ্গা হাঙ্গামা হয় তো একজন আরেকজনের সাথে শিষ্টাচারের সাথে কথা বলে। কেউ আপনি চোট লাগা দিয়া, মানে ওইটাই অন্য ভাষায় বললে, মানে বলতে যে কেন তুমি আমাকে, আমাদের ভাষায় বলতে যে কেন আমাকে লাগিয়ে দিলে। আমরা যেমন রিক্সা লেগে গেলে দেখছেন না কী অবস্থা, কিন্তু তারা ওইটাও বলতে গেলে ওই রিক্সা ড্রাইভার, ওই ফেরিওয়ালা, ওই হয়তো কুলি, কিন্তু ভাষা তাদের সুন্দর। সুবহানাল্লাহ। তাইলে ভাষার প্রভাব আছে মানুষের ব্যবহারের সাথে, মানুষের চরিত্রের সাথে। আল্লাহু আকবার। এটা সাইনবোর্ড। এমনও ঘটনা ঘটেছে যে মানুষটা আসলে তার ব্যবহারিক দিক থেকে উনি অমায়িক না, কিন্তু ভাষা তাকে আটকে রেখে দিয়েছে। উনি পারে নাই তার ভিতরকার এটা খুব যে মন্দভাবে প্রকাশ করতে, যেহেতু ওই এলাকার ভাষাই সুন্দরের বাইরে নাই। লখনৌর ভাষা সুন্দর। এখন কুলি, মালি, ঢুলি, কি বলেন, চামার, মুচি আছে না, তারাও ঝগড়া টগড়া লাগলেও সুখকর শব্দ, আপনার যাকে বলে এনজয়েবল শব্দ দিয়ে তাদের ঝগড়াও তার পার করে দিত। শয়তান ওখানে আগুন লাগাবে কিভাবে? আর যে জায়গায় শিক্ষা দীক্ষা অনেক উন্নত হওয়া সত্ত্বেও ভাষা সুন্দর নেই, ওখানে তো আগুন এমনিই দাউদা করে জ্বলবে। তো ওইভাবেই আপনার বাংলা ভাষার তো মূল জায়গা কলকাতা আছে না, তো ওই কলকাতাতেও আমাদের বাংলা ভাষার একটা সৌন্দর্য আছে বেশি। তো তারা কিন্তু কলকাতার একজন বড় আলেম কিছুদিন আগে মারা গেলেন, আপনার গোলাম মোস্তফা, খুব সম্ভব, অথবা গোলাম না, হ্যাঁ জি, মুর্তজা। তো উনি বলছেন যে অনুবাদের মধ্যে এই যে তুমি আল্লাহ নবীর ক্ষেত্রে এটা হবে না, আপনি। আমি তখন চিন্তা করলাম যে উনি এইটা কীভাবে গেল, উনি তো আমার কাছে একটা, মানে তার ভালো একটা অবস্থান আছে। সেটা দেখলাম যে ওই যে ভাষা জ্ঞান বা ভাষার চর্চা, যে লখনৌতে যেমন উর্দু ভাষার সৌন্দর্যের চর্চা বেশি হয়, এই কলকাতাতে বাংলা ভাষার যে আসল চর্চা, ওখানে আপনারা জানেন সেখান থেকে বাংলা ভাষার কি সূচনা। এই জন্য তো অনেকে বলে বাংলা ভাষার জন্মদাতা হলো হিন্দু। তো হিন্দু হোক যেটাই হোক, ভাষার মাধুর্য এবং সৌন্দর্য তারা ফিল করতো, তারা অনুভবও করতো। এবং সেই জন্য উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে আপনি। কিন্তু আমরা যখন দেখবো আল্লাহর শান, তাইলে আমার আল্লাহর ক্ষেত্রে, আর আরেকটা হলো আপনত্ব। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের অনুবাদের ক্ষেত্রে আল্লাহ যেখানে বলছেন কুল, সেখানে তুমি অনুবাদ করলে বিশেষ কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ তুমি শব্দ দিয়ে বেশিরভাগ আমরা যেটা বুঝিয়ে থাকি একদিক থেকে, যেমন খালি ছোটো বা হেয় না, একটা আপনত্বও বুঝায়। আর আল্লাহর শান হিসেবে তো আল্লাহ খালিক, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক হিসেবে তিনি সবার ঊর্ধ্বে, বরং এদিক থেকে ঊর্ধ্বে হতে গিয়ে তো আল্লাহর কাছে হয়ে গেলেন। তো কাছের মানুষের সাথে কিছু অ্যাড্রেস করার শব্দ আপনত্বের ভিত্তিতে তো আপনার পরিবর্তে তুমি হতেই পারে। তো যাই হোক, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ইয়া ইবাদি, আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম,
দেখেন আরবি ভাষার একটা সিস্টেম দেখেন, ওখানে বলছেন ইয়া ইবাদি, যদিও বা আল্লাহ নবীকে বলতেছেন কিন্তু সম্বোধন করা হচ্ছে হে আমার বান্দাগণ। আবার আল্লাযীনা আসরাফু, ওদেরকে এখন গৌণ করে দেওয়া হচ্ছে, অনুপস্থিত, যারা অপচয় করেছে, যারা অন্যায় করেছে, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরাসরি সম্বোধন করার শব্দ প্রয়োগ করছেন না, এখানেও একটা ইঙ্গিত আছে যে মানে আপনি যখন তাকে শাসন করতেছেন এমন অবস্থায় সর্বোচ্চ পর্যায়ের একটা আদব হলো শাসন তো করছি আমি, তাইলে তাকে সরাসরি একেবারে আহত ক্ষতবিক্ষত না করে একটু যদি গৌণভাবে বলা যায় আর কাজ হয়ে যায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সরাসরি বলেও কাজ হয় না, পিটাইয়াও কাজ হয় না, তখন ওই যে ভাষা আর ভাষার সভ্যতাও থাকে না, মাধুর্য তো দূরের কথা, আর শাসনেরও কোনো কি থাকে না, কোনো লাইনঘাট থাকে না, এই বেদম পিটানি শুরু হয়ে যায়। তো এটাও তো ঠিক না। কোরআনে তো আল্লাহ পাক বলছেন না চেহারায় মারাই যাবে না, কারো চেহারায় মারা যাবে না, কারণ হাদিসে আসছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, অন্য শব্দে আলা সূরাতির রহমান, দয়াময়ের চেহারার উপরে। ওটাও অবিকল না, আল্লাহর চেহারা আল্লাহর মতো, বান্দার চেহারা বান্দার মতো। আদম আলা নবীনা আলাইহিস সালামের চেহারা, এই যে নবীর নাম আসলে কি আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা খেয়াল রাখবেন, এটা একটা সুন্দর সংস্কৃতি চর্চা করা দরকার। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন অন্য নবীর উপরে দোয়া পড়বে, দুরূদ পড়বে, তো আমাকে তোমরা ভুলে যেও না। আল্লাহু আকবার। এই জায়গায় কিন্তু আমরা দেখছি, এখন আমরা এটা করি না, কিন্তু বিশেষ করে আমি সিলেটে দেখছি প্রবীণ আলিমদের মুখে তারা কিন্তু আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেন। তাহলে মাঝে মধ্যে আমাদেরকে আমাদের সমাজে চালু কোনো আমল যেটা হাদিসে আসে অথচ আমরাই করছি না, সেখানে যেমন চালু করা দরকার, ঠিক এটা তাদের একটা কৃতিত্ব হিসাবে এটাকে স্মরণ করাও দরকার। তাহলে হাদিসে আসছে যে ব্যক্তি বান্দার শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আর দাওয়াতি ক্ষেত্রে এটা একটা বিরাট বড় ইতিবাচক কাজ, আপনি বুঝতেও পারবেন না একটা কাজ করবে। এমনকি সবচেয়ে বড় বিষয় হলো চ্যালেঞ্জ যখন সামনে আসে তখন কিন্তু সবাই খুঁজে আমাদের ইতিবাচক দিকগুলো কোথায়, তখন কিন্তু এই পয়েন্টগুলি কাজে আসবে। আল্লাহর কাছেও আসতে পারে, বান্দাদের ট্রাইব্যুনালও কাজে আসতে পারে। ধরে নেন যে একদল বলল যে আপনাদের এই তাকওয়া মসজিদ কেন্দ্রিক যে দাওয়াতটা, এই দাওয়াতটা খালি একচেটিয়া আমাদের সমাজের যত আমল আছে সবগুলোকে খালি ডিলিট ক্রস, ইনারা হাদিসে থাকলেও সাপোর্ট করতে রাজি না, ইঙ্গিতেও বলতে রাজি না, আমাদের আলিমদের যে কোনো একটা কৃতিত্ব আছে এটা বলতে রাজি না। এটা তো বলবেই, কারণ মেজরিটি আমাদের ওই ধাঁচে কথা চলছে। তখন আপনার এই কথাগুলো কি আসবে, কাজে আসবে না। আমাদের আলেমরা সময়ের সুযোগে তারা ইনসাফ করেছেন যে যেই জিনিসটা দলিলের ভিত্তিতে আমাদের সমাজে চালু আছে, তো বলেছেন যে আমাদের সমাজে এটা চালু আলহামদুলিল্লাহ আগের যুগের আলিমরা রেখেছিলেন, এটা হাদিস ভিত্তিক, তারা প্রশংসাও করেছেন, তাদের জন্য দোয়াও করেছেন। এবং আরও তারা এই কথা বলেছেন যে আমরা যেহেতু ওই জিনিসগুলো আল্লাহু আকবার, যেখানে আজকাল অনেকে এটা ভুলে গেছে, সেটা আমাদের সমাজে আমরা পুরাতন ঐতিহ্য হিসাবে পেয়েছি, তাইলে আমাদের সমাজের আলিমদের উচিত এখন নতুন যে জিনিসগুলো চর্চার মাধ্যমে বোঝা যাচ্ছে যা কোরআন সুন্নাহ আছে অথচ আমাদের কি নাই, সমাজে আমলে নাই, আমরা যেন সেগুলো চালু করি। তাইলে এটা একটা দাওয়াতের সুন্দর পদ্ধতি হয়ে গেল। আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখনই মুসা নাম আসবে, যেমন মুসা, তাহলে নিয়ম হলো আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমাদের নবীর উপরে এবং মুসা নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে দুরূদ এবং সালাম প্রেরিত হোক। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় একটা দাবি যে তোমরা খালি খালি আরেকজনের নাম আসলে আমাকে বাদ দিও না, এত বড় একটা কথা। বেদাতিরা বলে না যে মিলাদ আল্লাহ নবী বলবেন কেন, এটা তো তার হক, আমরা নিজের থেকে গিয়ে করব। এই জায়গায় এদের উত্তর হচ্ছে যে যেটা ইসলামে থাকবে সেটা তার হক না আল্লাহর হক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে কি করেন না, সামান্যতম দ্বিধা করেন না, যেমন এখানে বলে দিলেন। তো ওরা বলে কি বলে না, বলে যে মিলাদটা কি আল্লাহ নবী বলবেন নাকি, নবী দূরিত কথা বলে গিয়েছেন, হয়ে গেছে। এখন আমরা নিজের থেকে তার যে আমাদের উপর ঋণ আছে ওটা পরিশোধ করার জন্য ইয়া নবী সালাম আলাইকা আমরা অনুষ্ঠান চালু করছি। এদের জন্য কি হলো, বিরাট বড় উত্তর হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ওখানে উত্তর আছে যে একবার দুরূদ বললে 10টা রহমত, যে দুরূদ ভুলে গেল জান্নাতের পথ হারিয়ে ফেললো। এরপরে আরেক হাদিসে আসছে 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, 10টা নেকি লেখা হবে। তারপরে আরেক হাদিসে উবাই ইবনে কাবের বেশি বেশি দুরূদ দিয়ে সাধারণ যে সময়টা আছে ওইটা যদি আপনি ফিল আপ করে ফেলেন, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন। কিন্তু এগুলো গতানুগতিক সবাই বলে, তো আপনি নতুনভাবে এই কথা যখন তুলে ধরবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা এত দূর অগ্রসর হয়ে যদি বলতে পারেন যে নাম নিয়েছে অন্য নবীর, সেই জায়গায় তিনি চাচ্ছেন যে তার উপরেও দুরূদ হোক, এটা বলতে কার্পণ্য না করতে পারেন, তাহলে মিলাদ যদি আসলেই থাকতো, ইসলামে এলাওয়েড হতো, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আর আগাগুলো এটা আল্লাহর দিন, আমরা যখন দুরূদ পড়ি এটা তো জিকির, এটা ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে উনি যদি তার নিজের কথা ভেবে হোক যেভাবে হোক বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ রাখেন, তাহলে তো খেয়ানত হয়ে গেল।
ওইটাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু কিছু উদ্ভাবন করলো, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, নতুন উদ্ভাবন করলো এর অর্থ হলো সে এখন দাবি করে বসলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করে চলে গেছেন, এই জিনিসটা তিনি গোপন রেখে চলে গেছেন। তো এই ফাঁকটাও কি হবে? বন্ধ হবে। আল্লাহ। তো আল্লাহ পাক বললেন যে যারা তাদের নিজের নফসের উপরে, এবং কোরআন কারীম এটা অনেক আছে, এখানে যদিও ওই রকম না, সরাসরি আল্লাহ পাক শুরু করেছেন অ্যাড্রেস করে, সম্বোধন করে, আবার একটু পরে শব্দ নিয়ে চলে গেছেন গৌণ, মানে অনুপস্থিত। আবার কোনোটা অনুপস্থিত দিয়ে শুরু হয়েছে, আবার নিয়ে এসেছেন উপস্থিত। ওই যে আরবি ভাষার একটা ভাষাশৈলী, বাগধারা, এটার মধ্যে এটা খুব বেশি কোরআনে আল্লাহর রহমতে ব্যবহার করেছেন, যেহেতু কোরআন সাগর। আর এর ফাঁকে কী হয়েছে জানেন? এর ফাঁকে কোরআনের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের উপস্থাপন আল্লাহ নিয়ে এসেছেন, এর ফাঁকে অনেক গুমরাহ দল তাদের ভুল ব্যাখ্যার সুযোগ সবচেয়ে বেশি পেয়েছে। এই জন্য যত ভুল আকিদা কোরআনের মাধ্যমে কোরআনকে অপব্যবহার করে প্রচার হয়েছে, অন্য কোনো জিনিসকে কেন্দ্র করে হয় নাই। এবং আল্লাহ নবী সাহেব বলছেন যে, ইমাম আলবানীর সিলসিলা সহিহার আপনি দেখবেন যে 27 বলে এইরকম কি বড় একটা সংখ্যা আছে, সেখানে বলেছেন যে হালাকু উম্মতি 27,778 এরকম একটা সংখ্যা, হ্যাঁ, অথবা 877, যে আমার উম্মতের ধ্বংস হলো দুইটা জিনিসের মধ্যে, ফিল কিতাবি ও লবণ। কিতাব মানে কোরআন, আর লবণ মানে আজকালকার যুগে লবণ গিয়ে দেখবেন সৌদি আরবে, আমাদের সমাজে আগে যেটা মাঠা হইতো, মাঠা, দইও না দুধও না, ওইটাকে বলে, আর দুধকে বলে হালিব, ঠিক আছে? তো হাদিসে কিন্তু লবণ কিন্তু ওই দুধকেই বোঝানো হয়েছে, এটা মনে রাখবেন। হাদিসের ভাষায় লবণ দুধ, আজকের ভাষায় লবণ মানে মাঠা। আচ্ছা, তো আল্লাহ নবী সাহেব বললেন যে আমার উম্মতের ধ্বংস হলো কোরআনের ক্ষেত্রে এবং দইয়ের ক্ষেত্রে। সাহাবাগণ বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আবার কীভাবে গুমরা হয়? তখন বললেন, ইয়াকরাউনাল কোরআন ওয়া ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তা'ওয়িলিহি অথবা গায়রি মা'না। কোরআন পড়বে এবং কোরআনের তাফসীর করতে গিয়ে তার প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত অর্থ বাদ দিয়ে ভুল ব্যাখ্যা করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন ধ্বংস হচ্ছে, তার মানে কি? অপব্যাখ্যা। আর লাবানের রহস্য কি? লাবানের রহস্য হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই গ্রামাঞ্চলে আপনারা জানেন যে গরু গবাদি পশু এগুলো পালার পরিবেশ বেশি আছে, এখনও আমাদের দেশেও আছে, সেখানেও আছে। এখন না হয় বিজ্ঞান উন্নত যুগে আপনার খামার বিভিন্নভাবে তৈরি হয়ে গেছে, এখন জায়গা থাকলে শহরেও চাষ করা যায়, শহরেও আপনার কি করা যায়, গবাদি পশু পালা যায়। কিন্তু ওই সময় ওই পরিবেশের জন্য গ্রামে যাওয়া লাগতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তখন করবে কি? তখন তারা ওই দুধ পান করতে গিয়ে তারা ওই গ্রামে যাবে। আর আরেক হাদিসে আসছে যে মান বাদা জাফা, যে গ্রামে গিয়ে বাস করলো সে রুক্ষ হয়ে গেল, আছে না নাই? আল্লাহু আকবার। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গ্রামে বাস করার নিন্দাও করেছেন, যদিও এটার কিছু ব্যাখ্যা আছে, আজকে সেই ব্যাখ্যা দিয়ে সামাল দেওয়া যাবে না। এক বাক্যে কিন্তু গ্রামে বাস করার কোনো নিন্দা না, হ্যাঁ। কিন্তু ওই যে যেখানে আপনার সামাজিকতা থাকে না, যেখানে মানুষের মধ্যে ওই যে জঙ্গলি একটা স্বভাব থাকে, আছে না নাই? আমি সিলেটে থাকতে একবার একটা সুর উঠে গেল, বলে কি বলে, মানুষে আর জন্তাপুরি মারামারি লেগেছে। মানুষে এক পক্ষ মানুষ আর আরেক পক্ষ জন্তাপুরীরা হলো, আপনি সিলেটের ভাষার যদি উচ্চারণ ভিন্ন থাকে তাও আপনি মশাই বলবেন, কিন্তু ওই এলাকার হলে মশা বলবে, মশায় খাইয়া দুসাই লাইছে, এটা একটা পরিভাষা ছিল। যারা ওই গোয়েনঘাট কানাইঘাট এবং জৈন্তাপুর, ওনাদের একটু উচ্চারণের ভিন্নতা ছিল। তো শেষ মতো হইতে এত দূর তাদেরকে বলে দিয়েছে যে ওরাও একটু প্রান্তের লোক, যে এরা মানুষই না, বলছে মানুষ আর জৈন্তাপুরি। দেখছেন না অবস্থা? তাহলে এটা তো একটা ব্যক্তি, মানে একটা তো আপনার পার্টিসিটি তো আছেই, আর একটা হলো বাস্তবেও যেখানে সামাজিকতা কম থাকে, সভ্যতা। ওই যে লখনৌর লোকজন এত ভাষা শিখলো কীভাবে? কলকাতা কেন? ওই যে লোকজন বলে না যে 3 জন মহিলা একসাথে হলে কলকাতা শহর, সেখানে কেন? ওখানে তাহলে বোঝা হলো সংস্কৃতি, সভ্যতা যেইভাবেই হোক চর্চা হয় যেখানে, ওটার নাম শহর। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ প্রায় কাছাকাছি হয়ে গেছে, আছে না নেই? ওই যে গ্রামে দেওবন্দি আলিমরা আগে বলতেন না যে জুমা নাই, কবি নজরুল তো বলছিলেন যে মোল্লার চাও ইল্লি বিল্লি, দেওবন্দ যাইয়া যাইব দিল্লি, আয়সা করবো চিল্লি, আর যাইব দেওবন্দ, আইয়া করবো জুম্মা বন্ধ। এটা হলো অন্যদের কাছে একটা পরিভাষাই ছিল। তো ওইটা ওই কারণে যে ওখানে গ্রামাঞ্চলে কি নাই, যে জিনিসগুলো থাকতে হয় তাদের কাছে সেইটা নাই। কিন্তু আসল ঘটনা হলো মুসল্লিদের একটা সংখ্যা আছে, 12 জন সংখ্যা খতিব সহ হয়ে গেলে বিশুদ্ধ মত যেটা, এটা হলো জুমা চালু থাকবে আলহামদুলিল্লাহ। তো এই মাসআলা অনুযায়ী আজকে দেখেন আকিকার মাসআলা হলো হানাফি ফিকহের যারা মুতাকাদ্দিমিন, ওনাদের ফতোয়া অনুযায়ী আকিকা মাকরুহ।
ওই আক শব্দ থেকে যে অবাধ্যতা, ওনারা ওই শাব্দিক ব্যাখ্যা শুরু করে দিয়েছেন। আর আমরা আপনাদেরকে বলেছি যে কোরআনের ব্যাখ্যাতে শব্দ আছে ঠিক, কিন্তু শব্দের সিরিয়াল কোথায়? আরবি ভাষার সিরিয়াল হলো আপনার 5 নম্বরে। এর আগে কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে, তারপরে হাদিস দিয়ে, তারপরে সাহাবাদের বাণী দিয়ে, তারপরে তাবিদের বাণী দিয়ে। ওনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কী আছে, আকিকার কত গুরুত্ব দেওয়া আছে, যে সন্তানটা বাধা, এর অর্থ হলো স্বীকৃতি পাবে ওই আকিকার ভিত্তিতে, এটা হাদিসের কথা গৌণ করে দিয়ে যখন শব্দ ব্যাখ্যা শুরু করে দিয়েছেন, তখন মুতাকাদ্দিমিনদের কাছে আকিকা মাকরুহ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ব্যাপক হয়েছে, যদিও বা এরপরও জোড়াতালি দিয়ে কুরবানির সাথে নামের মধ্যে নিয়ে একটা পেস বাজানো হয়ে যাচ্ছে, বরং এটা বিশুদ্ধই না। তারপরেও তো আকিকা এক পর্যায়ে কিন্তু গৌণ হয়ে গেছিল। ভারতবর্ষে আকিকার নাম কিন্তু কম পাওয়া যেত, কেন? হানাফি মাযহাবের প্রাদুর্ভাব বেশি এবং ওনাদের কাছে এটা মাকরুহ। তো আলহামদুলিল্লাহ আমরা এখনও প্রশংসা করতে পারি কীভাবে, যে এখন তো ব্যাপকভাবে, যদিও বা কিছু নিয়মের পদ্ধতির মধ্যে গ্যাপ থেকে গেছে, আমরা বলবো আস্তে আস্তে এতটুকু যখন হয়েছে, মাকরুহ থেকে এখন তো মুস্তাহাবের মধ্যেও তো এসেছে। আমরা বলছি সুন্নাতে মুআক্কাদা, এটা যেন আরও কী হয়, আরও অগ্রসর হয়। তো যাই হোক, ঠিক তদ্রূপ জুমা, আগে তো খুব কঠিন ছিল শর্ত, এখন আলহামদুলিল্লাহ দেখা যায় যে হানাফি আহলে হাদিস নির্বিশেষে গ্রামে কি শহরে আলহামদুলিল্লাহ জুমা হচ্ছে। হইতে হইতে ওনারা একটা বাড়াইও দিয়েছেন, একটা বয়ান বাড়াই দিয়েছেন। হ্যাঁ, জুমা করতেছেন খুতবা, কিন্তু আর একটা বয়ান বাড়িয়ে দিয়েছে। এই বয়ানের ক্ষেত্রে তো মুসলিম শরীফের হাদিসই আসছে যে বসে খুতবা দেওয়া, ওটার নাম হলো, যে লোকটা এই কাজ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বলছেন খাবিস বলেছে। অথচ আজকে আমাদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস যারা, আমরা নাকি আহলুল খাবিস। কিন্তু আল্লাহ নবী সাহেব বলছেন যে বসে খুতবা দিবে ওই লোকটাকে নাম ধরে বলেছেন এইটা হাদা খাবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে সুন্নাহ হলো দাঁড়িয়ে খুতবা দেওয়া, কেন সে বসে এটা বলতেছে? এক। 2 নম্বর হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর হাদিসে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাল্লুকি ক্বাবলা আল খুতবাতি ইয়াউমুল জুমআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শব্দের মধ্যে কিছু ব্যতিক্রম হতে পারে, যে জুমার দিনে হালকাবন্দি হয়ে আলোচনা করা মানা করেছেন খুতবার আগে, কারণ খুতবাটাই হলো বয়ান, আলোচনা। আপনার যদি কথার কথা মনে না লয়, আপনি নানান যুক্তি তর্ক দিয়ে মাসালাকে এদিক সেদিক নিয়ে যান, এটা যুগের সাথে মিলে না, এটা অর্থের সাথে মিলে না, এটা ব্যাখ্যার সাথে মিলে না, আর জুমার খুতবাতে এসে আপনি হয়ে যান আক্ষরিক অনুসারী, তো দেন তারপরেও তো এই 2টা অনুষ্ঠানের তো কোনো সুযোগ সেখানে নাই, 2টা আয়োজনের তো কোনো সুযোগ সেখানে নাই। এরপরেও থেকে গেল মুফতি শফি রাহিমাহুল্লাহ, মুফতি শফি পাকিস্তানের যাকে বলা হয় মুফতি আজম পাকিস্তান, এক শব্দে বলা হতো। আজকাল যাকে বলা হচ্ছে শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী, ওনার বড় ভাই রফি উসমানী, আগে দরগাতে প্রচুর পরিমাণে আসা যাওয়া হতো দুইজনেরই। রফি উসমানীকে তারা আরও বেশি সম্মান করতো, যেহেতু উনি বয়োজ্যেষ্ঠ, উনি বড় ভাই। কিন্তু এখন আল্লাহ পাক মানে প্রসিদ্ধি বেশি দিয়ে দিয়েছেন কাকে? ছোটো ভাইকে। আচ্ছা, তো ওনাদের আব্বা বলেছেন মুফতি শফি যে জুমার আগে এই ধরনের আলোচনা করা এটা বেদাত। আল্লাহু আকবার, বেদাত, সুস্পষ্টভাবে ওনার ফতোয়াতে লেখা আছে। তো অতএব আমরা এখন বলবো যে আমরা সুন্নতি যে কাজগুলো আলহামদুলিল্লাহ চালু হয়েছে, যেমন জুমার খুতবা আগে গ্রামে নিষেধ ছিল, এখন চালু হয়ে গেছে, ওটাকে আপনারা আরও কী করেন, প্রমোট করেন, এবং এই ধরনের আরও যত সুন্নাত আমাদের সমাজে চালু নেই সেগুলো চালু করেন। আমাদের কোনো লাভ হবে না, আপনি লাভবান হবেন। আল্লাহ নবী সাহেব বলছেন বিশুদ্ধ, মোটামুটি বিশুদ্ধ যে 1 শহীদের সব, আর আরও বিশুদ্ধ যেটার ব্যাপারে কোনো কথাই নাই, সেটা হলো কি 50 জন সাহাবাদের সমপরিমাণ সব। মানে যে সুন্নাত সমাজে বিলুপ্ত, ওটা যদি কেউ নতুন করে আবার জিন্দা করে 50 জন সাহাবাদের সমপরিমাণ সব, আর না হলে 1 শহীদের সব। অথচ আমাদের ভাইরাই বলেন যে 100 শহীদের সব। ওই যে ওনাদের হাদিস বলার সময় আর সহি তারতম্য থাকে না, তো নিজেরাই বলেছেন যে একজন ছিলেন আব্দুর রহমান জামি ময়মনসিংহের, ওনার অভ্যাস ছিল ফার্সিতে উনি কবিতা বলতেন। তো বলতে বলতে উনি শেষে এই হাদিসের অনুবাদ করতে গিয়ে কবিতা বানিয়েছেন যে সওয়াবে সদ শহীদরা ও হকদার। যে ব্যক্তি একটা সুন্নত ইয়াদগার বলে শেষে বলছেন যে আমার নবীর একটা সুন্নতকে যে জীবিত করবে, সওয়াবে সদ শহীদ, সদ মানে হলো শত, তো 100 শহীদের সে সওয়াবের হকদার হয়ে যাবে। আমরা বলবো যে এই হাদিস বিশুদ্ধ নাই, 1 শহীদেরটা তুলনামূলক একটু বেশি বিশুদ্ধ, আর 50 জন সাহাবাদের সমপরিমাণ সওয়াবের এটা আরও বিশুদ্ধ। তো আপনারা সেই কাজটা অবশ্যই করেন। তো যাই হোক, আমাদের কথা যাতে অন্যদিকে না চলে যায়, আমরা মূল আলোচনার দিকে এসে যাই। এইটা তো বললেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে এই আয়াত হলো সবচেয়ে আশাব্যঞ্জক। আরও কিছু সালাফদের একটা ব্যাপক কথা আছে। এই আয়াতটা হলো আরজা আয়া ও আখওয়াফ আয়া। সূরা জুমারের 53 নম্বর আয়াতটা হলো কোরআনের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, আবার এটাই সবচেয়ে ভয়ানক আয়াত। এই এখানে বিরাট একটা কথা লুকিয়ে আছে। কীভাবে এটা ভয়ানক হলো? আশা আবার কেমনি ভয়ানক হয়? ওই যে আমরা বাংলাতে বলি যে শাসন করা তাকেই মানায়, সুহাগ করে যে। তো আল্লাহ পাক এখানে সুহাগ দেখিয়েছেন আপনাকে আমাকে। পাপীদেরকেও কি করেছেন? সুহাগ দেখিয়েছেন। কীরকম সুহাগ? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাপ করে ভরিয়ে ফেলেছ। আশরাফু, ব্যাপক, কতটুকু পাপ?
ওই যে হাদিসে আসছে, বান্দা তুমি যদি দিগন্ত পরিমাণ পাপ নিয়ে আসো, আমিও দিগন্ত পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, যদি সেখানে সরিষার মানে শিরিকের সামান্যতম মিশ্রণ না থাকে। এখানে আরো ভালো করে স্মরণ করেন, এই আয়াতের মধ্যে ওখানে তো শিরিক স্বতন্ত্র করা হয়েছে। এই আয়াত কেন সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত? আলিমগণ বলছেন যে আল্লাহ পাক তো এক আয়াতে বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করবেন শিরিক ছাড়া। আর এই আয়াতে বলা হচ্ছে লা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এখানে কি শিরিক, কি বেদাত, কি জিনা, কি ব্যভিচার, কি হাউজি, কি বাম্পার, কি ডাকাতি, কি আপনার সুদ, কি ঘুষ, কি মদ, কি নাশকতা, কি মাদকতা, আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ। পৃথিবীতে অন্যায়, পাপাচার, জুলজুলুম, যত ধরনের অন্ধকার, যত ধরনের মানে গ্লানি, যত ধরনের অবাধ্যতা, যত ধরনের বান্দা তুমি অন্যায় মানে অবিচার, ব্যভিচার যাই করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটা তুমি ঘোষণা শুনে রাখো যে আল্লাহ পাক সর্বপ্রকারের গুনাহ তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। এর মধ্যে শিরিকও শামিল। কিন্তু কিসের শর্তে? তওবা লাগবে। তবু তো যে কোনো কাবিরা গুনার জন্য কি লাগবে? তো এই জন্য আর যা আয়া আমরা বাস্তবে বুঝলাম যে আয়াতটা হলো পুরা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত। কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিরিকের কথাও কি ঢুকিয়ে দিয়েছেন যে তওবা করলে শিরিকও মাফ। আল্লাহু আকবার। এবার শিরিক এর ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তওবা করলে মাফ। তো সেই জায়গায় যদি বান্দা ওই আয়াতের উপর আমল করতে গাফলতি করে, তাইলে শাসন করা তাকেই মানায় সুহাগ করে। যে সবচেয়ে বেশি আশা এই আয়াত দিয়ে আল্লাহ যখন দিয়েছেন, তো এই আয়াতের ব্যতিক্রম করলে শাস্তিও কঠিন। জ্ঞানীরা তাইলে একটা দিক নেয় না, ওই তো সুজা বুদ্ধিতে এখানে আবার আপনি শাস্তি কই পাইলেন বলতেই পারে, এখানে তো আল্লাহ আশাই দিয়েছেন না। গভীর জ্ঞানের অধিকারী ওই জায়গায় ওটা তাদের চিন্তা হিট করেছে। ও আল্লাহ খালি আশা দিলেই হবে না, আশা তো দিয়েছেন ঠিক, কিন্তু এত বড় মহানুভবতার পরিচয় যে আল্লাহ দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তো আবার যদি বান্দা এটার মূল্যায়ন না করতে পারে শাস্তি তো দেবেনি। এটা তো অন্য আয়াতেই আছে। তাহলে আমাদের তাফসির প্রথমে আমরা শর্ত করেছিলাম যে কি হবে, কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে। আয়াতটা কি? কুল নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। সালাফদের এই কথার ব্যাখ্যা যদি আপনি কোরআন থেকে নিতে চান, চাক্ষুষ অক্ষরে অক্ষরে আয়াত রয়েছে। হে নবী, তুমি আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দাও যে আমি তো ক্ষমাশীল, দয়াশীল, সাথে সাথে ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ক্ষমার হকদার যদি বান্দা না হতে পারে, আমি ক্ষমাশীল এই ঘোষণা দেওয়ার মূল্যায়ন যদি না করতে পারে, এখানে আর অনাব্বি বলেন নেই, তাইলে আর গ্যাপ নাই, তাহলে আর ছাড় নাই, তাহলে আর অবকাশ নাই। ওটার অবমূল্যায়ন যদি করে, আমি যে এত বড় ক্ষমাশীল, সে যদি এটার মূল্যায়ন না করতে পারে, ও আন্না, শুধু আন্না শব্দ দিয়েছেন তাকিদের জন্য, আযাবি, আমার শাস্তি হুয়াল আযাবুল আলীম, আলিফ নামের আর্টিকেল দিয়ে সুনির্ধারিত করে বলে দিলেন যে ওইটাই হলো সবচেয়ে বেদনাদায়ক, ওইটাই হলো সবচেয়ে কষ্টদায়ক শাস্তি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের দাওয়াতি ক্ষেত্রে অনেক সময় আমরা এটাই করি। কোনো সময় আমরা করি কি, ওই আশার দিকটাকে বাড়াইতে 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 উপরে তুলে দিই। পরিষ্কার একদম বলে দিয়েছে যত পারো করো পাপ, শেষে হজ আর পীর বাপ চালাও। নাউজুবিল্লাহ। পাপকে ওরা কি করতেছে, মানুষের সামনে আকর্ষণীয় করে তুলতেছে, বলে শেষে কি আছে, হজ করলেই তো শেষ। কারণ হজে যাইতে পারবে কিনা, আর আগেই তো মারা যাবে, এটা কি। আর পীর বাপ তো ওইটা আরো বড় পাপ, সে তো ইমানই নিয়ে যায়। আজকালকার ইমানই নিয়ে যায়, আগে না হয় বেদাতে আপনাকে লিপ্ত করতে, এখন তো ইমান হারা হওয়ার একটা অবস্থা। এরপরে অথচ বলে কি, শেষে হজ আর পীর বাপ। এবং সরাসরি আমি ভুক্তভোগী, যে এক জায়গায় আমার ক্লাস হতো উত্তরায় থাকতে, 7 নম্বর সেক্টরে। তো ওখানে প্রশ্নের মধ্যে এসেছে যে একজন আসছিল গত সপ্তাহে, উনি কোন বুজুর্গ, তো উনি বলে গিয়েছে যে একদল দায়ী বের হয়েছে, মানুষকে খালি নিরাশ করতেছে, খালি ভয় দেখাচ্ছে, অথচ আল্লাহ নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই যে এই আয়াতটা দিয়ে। সে ওই দিকটা খালি দেখছে। তা আমরা বলবো যে না, যেমন ওই দিকটা দেখলেও ভুল হবে, ঠিক আমরা যদি খালি মানুষকে এই দিকটাই দেখাই যে এই সাবধান, খবরদার, ঠিক হয়ে যাও, উপায় নাই, খালি এইগুলি যদি খালি বলি আর কিছু আশাও না দেয়, লোকজন বলবে হায় হায় এখানে গেলে খালি ধমক টমক খাইতে হবে, তাইলে আর কিছু করিয়া লই, বুঝলেন না, আর কিছু বান্ধিয়ে লাই, এরপর হুজুরি ওখানে ধমক ছাড়া তো কোনো উপায় নাই, সুজ হয়ে যামোগা। তো না, দেখবেন যে হয়তোবা ওই যে কোনো একটা পদ্ধতিতে কিছু লোকের উপকার হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল কি, কোরআন সুন্নাহর সমন্বিত জ্ঞান, যেই ক্ষেত্রে দুইটা দিক আছে, সেখানে এপিট ওপিট উভয়টা আপনাকে
করা লাগবে। আল্লাহ এই আয়াতের মধ্যেই গৌণভাবে দিয়ে দিলেন যে দুই দিক, আর আরেকটা আয়াত আপনারা শুনলেন যে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন যে নরমও লাগবে, গরমও লাগবে। শুধু নরমেও যেমন কাজ হয় না, শুধু গরমেও কাজ হবে না। তবে হ্যাঁ, এখন যদি আপনি আসেন যে তুলনা করে কোনটা প্রাধান্য দিবেন, দাওয়াতি ক্ষেত্রে মূলনীতি হলো আপনি নরমটাকে প্রাধান্য দিবেন। আল্লাহু আকবার। তাহলে দাওয়াতি ক্ষেত্রে বরং আলেমদের একেবারে গবেষণার নির্যাস, কোরআন সুন্নাহর নির্যাস, এটা কোথা থেকে নেওয়া? আয়াত থেকে নেওয়া। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, এর আগে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। হে নবী, আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন, তুমি নরম হয়েছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ কি ছিল? নরম। কাফিরদের সাথে নরম, এমনকি যত বেশি সে গরল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নরম। পদ্ধতিটা উল্টা। ওই যে বেদুইনকে কি করলেন, সে পেশাব করে দিল, তারপর অন্যদেরকে বললেন যারা প্রতিবাদ করেছিল যে তোমরাই বালতি দিয়ে পানি নিয়ে এসে ওটা ধুয়ে দাও। ওটা দূরের, ওটার সাথে আরো নরম। আরেকজন করছে কি, সোনার আংটি পড়ছে, এটাতে মাঝামাঝি, অত গরম না। বলছেন যে তোমাদের কেউ কি আয়াহমিদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার, ইলা জামরাতিন মিনান নার, তোমাদের কেউ কি আগুনের কয়লা সে নিজে এটা ব্যবহার করতে আগ্রহী হবে? এটা ফেলে দাও। অথবা এরকম শব্দ আসেই নেই কোনো বর্ণায়, বলার সাথে সাথে সাহাবি ফেলে দিয়েছে। নরমে সাহাবাদের কাজও হয়েছে। এখন আজকে আমাদের হয় না, এটা আমাদের দোষ। পিটাইতে পিটাইতে সোজা করা যায় না, ওটা হলো এর অর্থ হলো পাথর, সে আমরা দোষী হয়ে গেছি। সাহাবাদের মাঝারি পর্যায়ের এটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কতদূর কাজ করেছে দেখেন না। এরপরে অন্যরা বলছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি পড়তে না মানা করেছেন, তুমি এটা নিয়ে নাও, বিক্রি করে অন্য কোনো কাজে লাগিয়ে দাও, অথবা তোমার ফ্যামিলির মহিলাদের জন্য যেটা হারাম না। আল্লাহ সাহাবী বলছেন যেই আংটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে ফেলে দেওয়া হয়েছে তার সামনে, ওই আংটি যে কোনো উজুহাতে, আর আমার হাতেই উঠবে না, আঙ্গুলে পরা তো দূরের কথা, হাতেই উঠবে না, ওটা ফেলে দিলাম। কাজের কাজ হয়েছে, সময় মতো জায়গা মতো লেগেছে। আরেক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এই সাহাবী কাছাকাছি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে আরও কি করতেন, একদিকে দূরের হলে আরও নরম করে ওকে কাছে আনতে হবে। আবার কোনো আর কাছেরটাকে কী করতে হবে, কাছেরটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, ওই যে এরা বেশি কাছের ছিল সাহাবারা, ওদেরকে যে বালতি দিয়ে আনাইছেন, মাঝেরটাকে মাঝের ব্যবহার করছেন। ইনি আপনার আরেকজনের পদ্ধতি হলো আপনার কি, যে গমের ভিটিতে আল্লাহ নবী হাত দিয়েছেন, দেওয়ার পরে দেখছেন যে ভিতরে কিছু ভিজা গম আছে। তখন আল্লাহ নবী বললেন, মানে একটু বেদুইন, তার সাথে অত সম্পর্ক নাই, তো বললেন যে হাল্লা জাআলতাহা ফাওকা তাআম কাইয়ারাহুন নাস, এটা কি হয়েছে? প্রথমে বললেন, ইনি বললেন যে আল্লাহ নবী আসাবাত সামা, আসমানের বৃষ্টিতে ভিজে গেছে, এটা আমি ভিজেই নেই। বুঝাচ্ছেন না, চাচ্ছেন যে আমি এটার সাথে সরাসরি সম্পৃক্ত না, বৃষ্টির কারণে। আল্লাহ নবী বললেন বৃষ্টির কারণে হোক, যে কারণে হোক, তুমি তো গোপন করে মাঝখানে রেখে দিয়েছো, এটা উপরে কেন রাখলে না, মানুষ দেখতো। আল্লাহু আকবার। এখানে সরাসরি যেহেতু উনি কাছের, আল্লাহ নবী টর্চারিং করলেন। তাহলে কাছের হলে একটু জোর করে কথা বলা যায়, তাকে একটু দাবি মানানো যায়। আল্লাহু আকবার। কাইয়ারাহুন নাস, মানুষ দেখতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে যে পদ্ধতি বলা হলো, যত কাছের তত তাকে আরও বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, শক্ত করে বললেন। আর ওখানে ওই দিকটা লক্ষণীয়, ওই যে ওই লোকটা বেদুইন, সে দূরের, তো তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, একেবারে নরম আচরণ করে সাহাবাদেরকে, নিজের কাছেরদেরকে দিয়ে তার পেশাবটার উপরে পানি ঢালতে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দাওয়াতি পদ্ধতি, টেকনিক, এটা এই হাদিসের মধ্যে তিনটা ঘটনার মধ্যে যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন তারা সেখান থেকে খুবই কাছের, মাঝের এবং দূরের একটা সিরিয়াল করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন, কার সাথে কত একটু মানে আচরণটা একটু শক্ত হতে পারে, কার সাথে নরম হতে পারে, তারা এতটুকু নির্ণয় করেছেন। তো তাদের এই গবেষণার কি কোনো মূল্য আমরা দিব না? এটা কি খামাখা না? তারা সালাফে সালেহিন থেকে বাস্তবে আমলি ক্ষেত্রেও এটা কি পেয়েছেন, বাস্তবতা পেয়েছেন, পেয়ে তারা এই হাদিসগুলোকে সেট করে বলেছেন যে মানুষ একটু কাছে আসলে তাকে আপনি একটু জোর করেন। আমাদের বক্তারা যখন বলে না যে আস্তে করে ধরেন আর জোর করে বসাই দেন, কেন আস্তে করে যখন ধরতেছেন তখন এই লোকটা এখনো কি নাই, আপনার হাতের নাগালে নাই, পারতেছেন, এর আগে তো আপনি ধরতেই পারতেছেন, তখন যদি আপনি ধমক দেন তো আরও চলেই গেল, হয়তো মাহফিল ছেড়েই চলে যাবে কি যাবে না, যেতেই পারে। তো এই জন্যে যখন আপনার নাগালে এসে গেল, এবার আপনি শাসন করতে পারেন। তো ঠিক ওই জন্যই আমরা পরিবার পরিজন, নিজের অধীনস্থ, এদের ক্ষেত্রে কী করতে পারি, একটু প্রেশার ক্রিয়েট করতে পারি, যেটা আমরা বাহিরের এবং দূরের লোকের ক্ষেত্রে পারি না। এটা দাওয়াতি পদ্ধতি। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
আল্লাহ পাক সকল গুনাহ মাফ করবেন। এরপরে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এরপরে আল্লাহ পাক আশ্বস্ত করলেন কি বলে, যে আল্লাহই হলেন তিনি ক্ষমাশীল, আল্লাহই হলেন দয়াশীল। আল্লাহু আকবার, ক্ষমাশীল আবার দয়াশীল। আল্লাহ পাক এই শব্দগুলো প্রায় জায়গায় একসাথে ব্যবহার করেন। এটা এই জন্যে যে মহান রব্বুল আলমিনের ক্ষমাগুণ এবং দয়াগুণকে তিনি খুব বেশি কী করতে চান, বান্দার সামনে ফোকাস করতে চান। ওইটাও আর একটা দলিল যে দাওয়াতি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষমাগুণ দয়াগুণকে যখন বেশি আমাদের সামনে হাইলাইট করেছেন, তো দাওয়াতি ক্ষেত্রে দায়ীরাও কী করবে, এটাকে প্রাধান্য দিবে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন পরে বিচার দিবসের যে একটা ভয় দেখানোর কথা আছে ওটা পরে এর আগে আর রহমানের রাহিম, আল্লাহ, তার মধ্যেও রাহিম শব্দ পেতে রহমান, যেটার মধ্যে দয়া বেশি। বেশি বলতে গিয়ে একটা ব্যাখ্যা হলো মুমিন এবং কাফিরদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, আর একটা ব্যাখ্যা হলো দুনিয়া এবং আখিরাতে যেটা প্রযোজ্য হবে। মোট কথা যেটাই হোক, রহমানের মধ্যে কি আছে, দয়া বেশি আছে, ওটাকে আমার আল্লাহ আগে প্রয়োগ করেছেন। আল্লাহ, দয়াকে প্রাধান্য দেওয়ার জন্যে, দয়াকে প্রাধান্য দেওয়ার জন্যে। এমনকি হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আল মুলকু ইয়াউমা ইযিন লির রহমান। অনেক জায়গায় আল্লাহ নিজেই বলেছেন কাহার, কিয়ামতের মাঠ সম্পর্কে বলতে গিয়ে যে আমি হলাম প্রতিপত্তিশালী, ওখানে ভয় দেখানোর উদ্দেশ্য। কিন্তু এখানে আবার কি বললেন, পুরা ব্যাপকভাবে সেই দিন কার রাজত্ব কার হাতে, বলতেই পারতেন রাজত্ব হলো রাজাদিরাজ, মালিকুল মুলুক, যে কোনো শব্দ আর কিছু না হলে মালিক ইয়ৌমিদ্দিনের হাতে, না, লির রহমান। আলিমগণ মুফাসসিরিন, কোরআন মুফাসসিরিনগণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠের বিভীষিকাময় সময়টার কথা বলতে গিয়েও তার রহমান নামটা দিয়ে বান্দাদেরকে তিনি রহমতের কথাটা প্রাধান্য দিচ্ছেন, যে আমার ক্ষেত্রে তোমরা আশাবাদী হও। আল্লাহু আকবার, আমার রহমতের ক্ষেত্রে আশাবাদী হও। আর আরেকটা মূলনীতি তো আছেই, যে পাপ হয়ে গেলে আলেমগণ কোরআন সুন্নাহ থেকে এই কথা উদ্ধার করে বলেছেন যে বান্দা আল্লাহর রহমতের আশাকে বেশি প্রাধান্য দিবে, পাপ করার আগে প্রাধান্য দিবে আল্লাহর শাস্তিকে, কেননা তখন পাপ থেকে বাঁচতে পারবে শাস্তির কথা ভাবলে। হয়ে গেলে শয়তান ধোঁকা দিবে এই পথে এসে, ও তুমি এত বড় পাপ করছো, এত মারাত্মক পাপই তুমি, আল্লাহ কি মাফ করবে? এটা দিয়ে মানুষকে কি করছে, আরো দূরে সরে নিতে চায়। ওই সময় আলিমগণ বলছেন কি করতে হবে, আল্লাহর রহমতের আশাকে প্রাধান্য দিতে হবে। বড় বড় ইমামগণ মৃত্যুর সময় দেখছেন অনেকে দেখা গেছে হাসতেছেন, কেন? ওই আশাকে প্রাধান্য দিয়েছেন, যার ফলে আল্লাহর রহমত প্রচুর পরিমাণে দেখতেও পেয়েছে। এটা এসেছে বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীতে। তো কোনো ঘটনা ইতিহাস হলে দুইটাই ইতিহাস। আমরা ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহর কথা খালি বলি যে উনি ছেলেকে এরকম ইশারা দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো কথা যদি আসে তো আমরা বলবো না উনি কি ইমাম না? আজকাল ফেসবুকের মধ্যে কিছু একটা প্রচার চালাচ্ছে, এরা কি দৃষ্টিভঙ্গি রাখে দাওয়াতের ক্ষেত্রে আমি জানি না। আর কিছু কথা যদি বাস্তবও হয়, এখন কি ওই অতীত ইতিহাস টানা, ওটার যে ওজন আছে ওটা বহন করার ক্ষমতা আছে? দাওয়াতি কাজ যে মোটামুটি আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছে, এরা কি দাওয়াতি কাজটাকে আবার পিছিয়ে দিচ্ছে না? আবু হানিফাই তো ছিল 17 জন, আর ইমাম ছাড়া অন্য যারা আবু হানিফা ওরা বেশিরভাগ আকীদার ক্ষেত্রেই গুমরাহ ছিল। আর উনি বরং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমগণ বলছেন উনি হলেন অন্তত ফিকহি ক্ষেত্রে যেটাই হোক, আজকে আর আমি সেই ফাইল খুলবো না, আকীদার ক্ষেত্রে উনি আহলুস সুন্নাহ। এই জায়গায় এখন আমাদের একদল কি করছে, প্রচুর পরিমাণে নেগেটিভ কথা দিয়ে দাওয়াতি অঙ্গটাকে কলুষিত করতেছে। এদের ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? তো ইনার ক্ষেত্রে আসছে যে উনি হাসতেছিলেন, এরপর আবার যখন হুশ ফিরল বা কথা বলতে পারছেন তখন লোকজন জিজ্ঞাসা করছে আপনি হাসছিলেন, রহস্যটা কি? কেউ কেউ বলছে ওনার ছেলেই। তো উনি বলছেন আমি আল্লাহর অজস্র রহমতের বাড়িধারা দেখেছি, ঝরতেছে। কেন? ওই যে ওই সময় হাদিস কোরআনে আসছে যে দুর্বল সময়ে আল্লাহর কি হতে হবে, রহমতের আশাবাদী হতে হবে। এরপর আপনারা শুনেছেন যে ওই সময় শয়তান কি করে, অনেক আপনজনের আকৃতি নিয়ে আসে, কোনো সময় পিতামাতার আকৃতি, কোনো সময় আপন সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু যার কথা কি করতে পারে না, কেউ ডিনাই করতে পারে না, এসে বলে যে এই শোনো আমি তোমার আপন হিসাবে, হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি যে আল্লাহ সম্পর্কে বিশ্বাস, এই জিনিসটা এতদিন তুমি যা করছো এটা ভুল করছিলা, আর ওটা করলেই জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যে নাই, আল্লাহ যে বাতিল, এই আকিদাটা এবং ইসলাম বাতিল ধর্ম, ওইটা বিশ্বাস করলেই তুমি জান্নাতে চলে যাবে। এইভাবে করে সে কি করে মানুষকে ধোঁকা দিতে আসে। কত কঠিন মুহূর্ত। তো এই সময় আল্লাহর রহমতের আশাকে প্রাধান্য দেওয়া লাগবে না? আর প্রাধান্য দিলে তো আল্লাহ পাক বান্দাকে আশাবাদী করবেন এবং আশার বাণী শোনাবেন এবং তার সামনে লক্ষণ প্রকাশ করবেন। এবার প্রকাশ পেয়েছে কোথায় কোথায় এসে গেলো। তাহলে হিলিয়াতুল আউলিয়া বা ইমাম আবু নুআইমের এই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসা হয়েছে যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতটা একদিন এশার নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পড়লেন, আল্লাহু আকবার। তাই দেখেন আগের যুগের আলিমদের বিনয় দেখেন, এবং আপনারা ওই দিন মাসআলা শুনেছিলেন যে কোরআন যার পক্ষে থাকবে সেই সবার আগে থাকবে। এখানে বোঝা যাচ্ছে যে ইমাম অন্যজন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুক্তাদি। সেই জন্য উনি বলছেন, যে ঘটনা বলতেছেন,
বলছেন যে আমি দেখলাম যে ইমাম সাহেব যখন এই সূরা পড়লেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা তো কিয়ামতের কথা তো আসেই, শেষে কি আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সরিষার দানা পরিমাণ ভালো করবে ওটাও কিয়ামতের দিন চাক্ষুষ দেখতে পাবে, মানে ওটার ফলাফল, অথবা ওইটাই দুইটা ব্যাখ্যা আছে, পাল্লাতে কি উঠবে না উঠবে, এটা বিরাট লম্বা একটা মাসআলা। আর আরেকটা হলো যে পাপ করবে ওইটাও সে ইয়ারা, আল্লাহ এই আয়াতে বলছেন দেখতেই পাবে। তো এই আয়াতটাই দলিল যারা বলেছেন হুবু বান্দা যেটা করছে ওইটাই কিয়ামতের দিন পাবে। এবং হাদিসে কি আসছে যে লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সে যা নিয়ত করছে তাই পাবে। নিয়ত করছিল ভালো, ভালোটাই পাবে, নিয়ত করছিল খারাপ, খারাপটাই পাবে। সেই হাদিসটাও দলিল। তো বলছে যে ইমাম সাহেব দেখলাম যে একটা দীর্ঘ শ্বাস টানলেন নামাজ শেষে। আমি দেখলাম সকল মানুষ বের হয়ে গেছে এবং উনি দুইটা হাতকে এরকম নিচে দিয়ে, আমরা যখন ক্লান্ত হয়ে গেলে ওই হাতের উপর ভর দিয়ে এরকম মানুষ বসে থাকে না, দেখেন না, এখনও তো অনেক মুসল্লিকে দেখা যায় খুব ক্লান্ত, নামাজ পড়ার পরে ফ্যান ছেড়ে একটু যখন শান্ত হচ্ছে তখন কী করে একটা হাতটা এরকম দিয়ে একটা হেলান দেয়, দিয়ে একটা মানে ইয়ে নেয়, শ্বাস নেয়। বলছে আমি দেখলাম খুব দীর্ঘ শ্বাস নিচ্ছেন। তখন আমি চিন্তা করলাম যে না, আজকে ইমাম সাহেবের কী অবস্থা হয় আমি দেখি। বলে যে একটু পরে উনি ওই যে ইমাম সাহেব বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা পড়তেছেন আর বলতেছেন ইয়ামান তুরি মিসকালা যাররাতিন খায়রা ওয়া মিসকালা যাররাতিন শাররা লা তুরি নু'মান ইবনে সাবিতিন মিসকালা যাররাতিন শাররা। হে আল্লাহ, তুমি সেই আল্লাহ যিনি কিয়ামতের দিন সরিষার দানা পরিমাণ ভালোও দেখাবে খারাপটাও দেখাবে। নু'মান ইবনে সাবিতকে কাল কিয়ামতের দিন ওই সরিষার দানা পরিমাণ খারাপটা যেন তুমি না দেখাও। এই কথা বলছেন আর কাঁদছেন। শুধু ঘটনা এখানে শেষ না, বলছে যে আমি ফজরের নামাজে এসে দেখি ইমাম সাহেব ওই জায়গাতেই বসে আছে। তো অনেক দিক থেকে এক একজন ইমামের একটা প্রাধান্য আছে, ইলমে হাদিসে আরেকজন প্রাধান্য আছে, অন্যদিকে আরেকজনের প্রাধান্য আছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি খুদ বলেছেন আল ফিকহু ইয়ালুন আলা আবি হানিফা, ফিক শাস্ত্রটাই হলো আবু হানিফার কাছে ঋণী। আর তাকওয়ার যে ঘটনা তার ক্ষেত্রে পাওয়া যায়, আরে জাস্টিসগিরি না নেওয়া ওইটাই তো চাক্ষুষ প্রমাণ যে তিনি দুনিয়া বিমুখ। এরপরে তাকে পিটিয়ে জেলখানায় আল্লাহু আকবার মারা হচ্ছে, মাজলুম অবস্থায় মারা গেলেও এক হাদিস দ্বারা সাব্যস্ত শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। আর এই মানুষটা সম্পর্কে যে কোনো মন্তব্য, জাফর সাদিক ওনার বয়সের, ওনাকে দিয়ে শিয়ারা তাদের আকীদা নষ্ট করেছে, কিন্তু জাফর সাদিক ওনার বয়সে সুন্নি আলেম, উনি স্বপ্নে দেখছেন মারা যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ভালো অবস্থায় আছেন। তো তিনি বললেন যে আপনার সাথে আল্লাহ কি আচরণ করছেন? বলে খুব ভালো আচরণ করছেন, আমি ভালো অবস্থায় আছি। বললেন কিসের কারণে? আপনি যে বড় ফকিহ ছিলেন, আপনার যে তাকওয়া ছিল, জুহুদ ছিল, ওটার কারণে? বলে যে না, কিসের কারণে? ওটা আবার বলে দিবে আপনারা একদম যে স্বপ্ন। আরে ভাই, স্বপ্ন তো আছে, যেটা বাতিল সাব্যস্ত করার জন্য বাতিল পন্থায়, বাতিল ব্যাখ্যা এবং বেদাতি সমাজে চালু আছে, ওইটা এগুলো তো সব আমাদের আলেমদের বলা। উনি বলছেন আমার ব্যাপারে লোকজন যে বিরূপ মন্তব্য করেছে, কারণ ওই সময় থেকে ওনার ব্যাপারে ওই যে একটু শুনলেন না 17 জন আছে সর্বমোট, কেউ বলছে 19 জন, আর অনেক অন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর দুর্নামগুলো ওনার নামেও চালিয়ে দিয়েছে। তো বলছে যে আমার নামে যত মিথ্যা রটনা করেছে, ওই রটনার বিনিময়ে আল্লাহ আমাকে তো পুরস্কার দিয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন নাই যে আমি যদি কারো গীবত করতাম তো আমার মায়ের গীবত করাকে পছন্দ করতাম। বলে কেন? যে গীবত করার মানে হলো আমার পুণ্যকে তাকে দিয়ে দেওয়া। যার গীবত করা আমার পুণ্য তার আমলনামায় চলে যাবে যেই পরিমাণ গীবত করা হয়েছে। আল্লাহ, তো আমার মাকে পুণ্য না দিয়ে আমি কাকে দিতাম? তো অতএব গীবত করলে মার করতাম। এবার এটাই যখন করছি না, তাহলে পৃথিবীর কোনো মানুষের গীবত করা আমার পক্ষে সম্ভব না। এটাই ছিল জ্ঞানী। আজকে ওই জ্ঞানটা কোথায়? আজকে ওই গভীরতা কোথায়? আজকে ওই তাকওয়া ভিত্তিক ইলম চর্চা কোথায়? ওটা নাই বলে তো আজকে আমাদের এই অবস্থা। দাওয়াতি অঙ্গনে এরা দায়ী ইলাল্লাহ দাবি করে এই নেগেটিভ জিনিসগুলো নিয়ে মাঠে নেমে গেছে। মানুষের দুশ্চর্চা করে তো অনেক কিছুই বলা যায়, কিন্তু এটা কি ঠিক? আর যেখানে সংখ্যালঘু, এখন পর্যন্ত আমরা কিন্তু সংখ্যালঘু। জ্ঞানীরা বলছেন যে আপনি নিচে থাকলে উপরের লোককে থুতু দিতে নাই, কারণ ওই থুতুটা তার গায়ে না লেগে আপনার গায়ে এসে পড়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ নিয়ে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি, আল্লাহ শুকরিয়া। লোকজন প্রচুর পরিমাণে তারা বিরোধিতা করতেছে, আবার কিছু লোক তো গ্রহণও করতেছে। আবার আপনি দেখবেন যে এইভাবে একটা স্টাইল আছে, ওইভাবে করলে কিছু মানুষকে সহজে গায়েল করা যায়, কিন্তু এটার মধ্যে যদি ইসলামী রুল পদ্ধতি অনুযায়ী সাপোর্ট খুব বেশি না পাওয়া যায়, তাহলে এটা কিন্তু প্রমোট করা যাবে না।
এটা এখন আমাদের দুর্নাম হচ্ছে যে এদের কাজই হলো ইলিম কালাম নাই, বুঝে না কোরআন সুন্নাহ, আর অমুকের বিরুদ্ধে দুর্নাম করে বেড়ায়। আমরাও তো সময় সুযোগে বলি যেটা মারাত্মক ভুল, এটা হলো শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি বলবেন যে ভাই এই জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু একটা টার্গেটই হয়ে যাবে যে মানে আপনার বিপরীত পক্ষের খালি আপনি ওই নেগেটিভ মানে দিকটা তুলে ধরে আপনি অন্যদেরকে এখানে টানবেন, আর দেখবেন যে কিছু লোক আসতেছে আর আপনি মনে করে নিবেন যে এটাই দাওয়াতি পদ্ধতি। এটা তো মারাত্মক ভুল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দয়ার দিকে প্রাধান্য দিলেন, সেই জন্য আলিমগণ বলছেন যে দয়া, মায়া, নম্রতা, বিনয়ের দিকটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এটা বাস্তবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। কোরআন নিয়ে তো আমরা বসছি আজকে, না? কোরআনের মধ্যে ওয়ালিয়াতালাত্তাফ এই শব্দটা পুরা কোরআনের শব্দকোষ হিসাব করলে ওটা মাঝখানের শব্দ। সূরা কাহাফে আছে না ওয়ালিয়াতালাত্তাফ? ওয়ালিয়াতালাত্তাফ শব্দের অর্থ কি? আর সেই জন্য নম্রতা অবলম্বন করে, এটাকে বলে ইলমুল আসরার। আগে একটা ইলম চর্চা হইতো, রহস্য জাতীয় ইলম, যে কোরআনের মধ্যে আল্লাহ রহস্য লুকিয়ে রেখেছেন। ওয়ালিয়াতালাত্তাফ শব্দটা মাঝখানে রেখে যে নম্রতা হবে দাওয়াতি ক্ষেত্রের জন্য সাইনবোর্ড। আল্লাহু আকবার, নম্রতার প্রাধান্য। আর আরেকটা শব্দ আছে না মধ্যমপন্থা? সূরা বাকারার আয়াত কত? 286। এর অর্ধেক কত? 143। ওই 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। শব্দ মধ্যম, আয়াতও সূরা বাকারার মধ্যম। এটাও একটা তাফসীর, এবং এই তাফসীরকে পৃথিবীর কোনো আলেম ডিনাই করেন নাই, হকপন্থী আলেমরা। একদল যারা এখন আমাদের যেগুলো বললাম যে কিছু আছে যে ইলম কালাম, তাদেরও তো ইলমের ওজন নাই, ভারিত্ব নাই, বুঝতেও রাজি না। এটা আবার কেমন কথা? এটা আল্লাহ বললেন তো তোমার কি হয়েছে? আইরে আইরে আইরে, এটাও সহায়ক, এবং এটা হলো গভীর জ্ঞানের ক্ষেত্রে সহায়ক। আলেমগণ গবেষণা করে এই জিনিসগুলো উদ্ধার করেছেন। আর এটা হলো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা শব্দ চয়ন, শব্দের অবস্থান, এটা অনর্থক না। সেজন্য তাফসীরের মধ্যে একটা মূলনীতি হলো সিয়াক, সিবাক, লিহাক। কিছু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আনবেন, কিছু পরে আনবেন, কিছু একটা প্রেক্ষাপট থাকবে, ওই প্রেক্ষাপট দেখেও তো তাফসীর হয়। এই জন্য শানে নুজুল একটা পরিভাষা আছে না, শানে নুজুল একটা বিরাট বড় পরিভাষা, যে ওইটা সামনে থাকলে কোরআন বোঝার ক্ষেত্রে কি হয়? অনেক সহযোগিতা হয়, অনেক সহজ হয়। তো এই জন্যে আগে পূর্বাপর, সিয়াক লেহাকের অনুবাদ আমরা বাংলাতে বলতে পারি কি? পূর্বাপর, আয়াতের পূর্বাপর। আর মানে সিবাক এবং লেহাক পূর্বাপর, আর সিয়াক হলো প্রেক্ষাপট। তাহলে তাফসীরের মধ্যে একটা বিরাট রহস্যজনক কথা উদ্ঘাটন করার একটা ক্যাপাসিটি হলো যে আপনার পূর্বাপর আল্লাহ পাক কোন জিনিস উপস্থাপন করেছেন, এবং প্রেক্ষাপট আল্লাহ পাক কোনটাকে সামনে রেখে কি নাজিল করেছেন, ওটাও সামনে রেখে কোরআনের কি হৃদয়ঙ্গম করা, অনুধাবন করার একটা বিরাট উৎস আছে। যদি আমরা বলবো যে এই যে কথা যেগুলো পরবর্তী পর্যায়ে, এগুলো আগেরগুলোকে ওভারটেক করলে হবে না, অথবা আগেরগুলোকে যদি দেখা যায় যে সে কী করছে, প্রতিহত করতেছে, তাহলে হবে না। যেহেতু কোরআনের ব্যাখ্যা কোরআনে আসলে আমরা আগেই বলছি সিরিয়ালে তার পাওয়ার আগে, এর পরে হাদিসের পাওয়ার ওই জায়গাটা রাখতেও হবে। আমাদের অনেক ভাই আবার করেন কি, আমি এখন যে পয়েন্টগুলো বলছি ওগুলোকেই ওনারা এমনভাবে সামনে তুলে ধরেন যখন আর ওই কোরআনের আয়াতের আরেকটা আয়াত দিয়ে যে ব্যাখ্যা করা ওইটা ওনারা বাদ দিয়ে দিচ্ছেন, অথবা হাদিসের যে ব্যাখ্যা আছে ওটা ওনারা বাদ দিয়ে দিচ্ছেন। তাইলে তো আমরা বলবো কি নাই, এবার সিরিয়াল মেনটেন করতে পারে নাই বলে আপনারটা গ্রহণযোগ্য হবে না। তো এই জন্যে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, এই কথাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এবং যাদেরকে আল্লাহ যত অনুগ্রহ করেছেন তারা যদি ওটার মূল্যায়ন না করে তাহলে তাদেরকে আল্লাহ শাস্তি বেশি দিবেন। ওটা হলো বনি ইসরাইলদের ঘটনা, আপনারা চিন্তা করলেই পাবেন। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন নাই যে হে বনি ইসরাইলরা, তোমাদেরকে আমি ফাদ্দালতুকুম আলা আলামিন, ওই সময়কার সকল জাতির উপর প্রাধান্য দিয়েছেন। কারণ ব্যাপকভাবে বললে তো আমাদের কথা এসে যায় না, আমাদেরকে তো আল্লাহ সবার ঊর্ধ্বে রেখেছেন। তো ওই সময় পর্যন্ত অন্যান্য জাতির উপরে আল্লাহ বনি ইসরাইলকে কী করছিলেন? প্রাধান্য দিয়েছিলেন। তারা এটার মূল্যায়ন যখন করতে পারলো না, আল্লাহর মান্নাও চিনে না, সালোয়াও চিনে না, কয় রেডিমেড খাবার এই জান্নাত থেকে এটা আসলো, এটা কেমনে হবে? আল্লাহ আমাদেরকে মাঠে ঘাটে বের হতে দেন, আমরা চাষবাস করব, এরপরে আদাসিহা ও বাসালিহা ফুমিহা, কয় রসুন খাবে, কয় যে ডাল খাবে, কয় বলে পেঁয়াজও খাবে। বলে আল্লাহ বললেন যে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে ব্যাককেলের দল, যেটা উন্নত মানসম্মত এবং যেটা রেডিমেড খাবার আসে, এটার মধ্যে তো কোনো সমস্যা নাই, কোনো খুঁতখাত নাই, এটার মধ্যে তো কোনো 2 নম্বরই নাই। বলে চিংড়ি মাছ এক্সপোর্ট করতে গিয়ে ওই মাছের ভিতরে রড বা পাথর ঢুকাই দিছে, আর চাউলের মধ্যে এটা ঢুকাই দিছে। এটা তো না, এটা জান্নাত থেকে আসতেছে একেবারে
রেডি করা আমার কুদরতি কায়দায়, আর ওটা বাদ দিয়ে তোমরা পেঁয়াজ রসুন এটা কি কস। তারপরে ওই গাভী জবাই করতে বললো, কত যে তামসা। আল্লাহ বলছে যে এরপরে জবাই করলো তো ঠিক, আমাকে হয়রান টয়রান করে, নানান প্রশ্ন করে, কিন্তু আল্লাহ বলেন যে ওদের ইচ্ছাই ছিল না জবাই করা। এত আনাড়ি জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন ধৈর্যের প্রসঙ্গ আসলো তখন কি বললেন, আমার ভাই মুসাকে আল্লাহ রহম করুন, হ্যাঁ, বনী ইসরাইল তাকে আমার চেয়ে আরো বেশি কষ্ট দিয়েছে। যদিও বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সবচেয়ে বেশি, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের পরিচয়, বলেন আল্লাহু আকবার। কিন্তু এরপরও উদাহরণ দিতে গিয়ে জাতি যে কষ্ট দিয়েছে সেই জায়গায় আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীকে বাদ দিয়ে অন্য নবীর কথা উল্লেখ করেন নাই। বাস্তব প্রমাণ যে একের দিক থেকে মুসা নবী মেজাজি নবী, সবচেয়ে গরম নবী। সাহাবাদের মধ্যে সবচেয়ে মেজাজি যদি হন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তো নবীদের মধ্যে সবচেয়ে গরম হলেন মুসা আলাইহিস সালাম। আছে না? ওটার ব্যাখ্যা আরও কিছু আছে, আমাদের সমাজে যেটা বলে সেটা না, কিন্তু এরপরেও তো এটাও তো ঠিক যে থাপ্পড় দিয়ে মালাকুল মৌতের ডাইন চোখের অবস্থা তো বেহাল দশা করেই ফেলছিলেন। তো এটা রাগ আছে না নাই? আল্লাহু আকবার। তো এই রাগের মাথায় আবার যদি তাকে বেশি কষ্ট দেওয়া হয় আর ইনি ধৈর্য ধরেন, তাহলে উনি কি ধৈর্যের মধ্যে বুঝতে হবে সবচেয়ে বেশি পরাঙ্গম। তো এই জন্য আল্লাহ নবী সাহেব বললেন। তো এই জাতি যখন আল্লাহর নিয়ামতের কথা মূল্যায়ন করলো না, এদেরকে আল্লাহ পাক শেষে কি করলেন, ধ্বংস করে দিলেন এবং তাদের সবচেয়ে নিচে নামিয়ে দিলেন। এবং মেরাজের ঘটনা দিয়ে সকল নবীদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড় করিয়ে দিয়ে বুঝাইলেন যে না, উম্মতে মুহাম্মাদিয়ার মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন সকল বনী ইসরাইলের নবীদের উপরে, ঠিক উম্মতে মুহাম্মাদের মর্যাদাও সকল নবীদের উম্মতের উপরে, মানে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে ওই অন্তর্নিহিত আরেকটা শিক্ষা আছে, এই নবীর উম্মত হয়ে গেছি বলেই কি মর্যাদা এইভাবে থাকবে? ওই নবীর উম্মত হওয়ার হক আদায় করলে মর্যাদা থাকবে, হক আদায় না করলে বিপরীতে। আজকে আমাদের মুসলমানদের এই দণ্ডদশা কেন? হক আদায় হয় নাই। এত শর্টকাট উত্তর আর কোনো বিষয়ের আছে? অথচ এইটা নিয়ে আজকে আমাদের মধ্যে ঝগড়া, ইসলামপন্থীরা ঝগড়া করে, এটা না সেটা না, দিন কায়েমের এই ব্যাখ্যা, এই জিহাদ, এটা সেটা, আস্তাগফিরুল্লাহ। শুধু এই রহস্যটা, এই জন্য রহস্য জ্ঞানের মূল্য আছে, যে এই রহস্যটা যদি সবাই একমত হয়ে যায় ধরতে, এখানে তো লম্বা আলোচনার দরকারই নাই। যে আমাদের আজকে দুরবস্থার কারণটা কি? একটাই কারণ, আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েই রেখেছিলেন, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। কিন্তু ওইটা এখন हकीकत के किताबों में लिखा है, हकीकत की बातें, हकीकत की दुनिया में हकीकत नहीं है, इस दुनिया में किसी को किसी का ज़रूरत नहीं है। আসল কথাগুলো কিতাবে তো লেখা আছে, কিন্তু এই মানুষ তো আজকে আসল কথাগুলোর মূল্যায়ন করছে না, যার ফলে আজকে এই দুনিয়াতে কারো দিয়ে কারো কোনো প্রয়োজন হচ্ছে না। সবাই যার যার মঞ্চে ফাটাচ্ছে, ওয়াজ করতেছে, ফাটাফাট স্লোগান দিচ্ছে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, অথচ ইসলামের আর কিছুই হচ্ছে না। ইনি ইসলামের নামে ইয়া করতেছে, ওয়া করতেছে, এই সংগঠন, এই মিটিং, এই মিছিল, ও এই প্রচারণা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামকে মানে তাদের ভক্তদেরকে বুঝাই ছাড়তেছে যে কালকেই ইসলামের বিজয় দেখতে পাবে। এদিকে যত দিন যাচ্ছে ইসলামের খালি পরাজয়, খালি পরাজয়, খালি পরাজয়। উত্তর মাত্র এক জায়গাতে, যে আমরা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন যে কোরআন, ওই কোরআনটাকে ঠিকমতো বাস্তব জীবনে যতটুকু সম্ভব আমরা তাকে উপরে তুলে ধরতে পারিনি। বাস্তব জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যতটুকু এখন আমরা পারতেছি, এই অবস্থায় ইসলামিক স্টেট আমাদের হাতে নেই, ইসলামিক মানে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে নেই, সামাজিক স্থিতিশীলতা অনেক সময় নাই, সামাজিকভাবে আপনি অনেক সময় নিগৃহীত, উপেক্ষিত, আপনি প্রতিকূল পরিবেশে আছেন। এরপরও যতটুকু আমরা পারি, ধরেন যে যতজন লোক আজকে একটা তাফসীরের আলোচনায় আসতে পারতেন, সবাই আসছি, কতটুকু মূল্যায়ন করছি? চাক্ষুষ। বরং এই ধরনের অনুষ্ঠানে যদি কোনো বেদাতি আলোচনা হইতো, কতজন আসতো? এর চেয়ে 10 গুণ বেশি আসতে পারত। বেশ প্রসিদ্ধ। মূল্যায়ন তো কি করছি না করছি নিজের কাছেই উত্তর, অঙ্কের উত্তর কষানো আছে। তার চেয়েও আরো চাক্ষুষ উদাহরণ নেন। বক্তা না, কোনো বেদাতি বক্তা না, গায়ক বা গায়িকা, মনির না হয় মমতাজ্জা, এরা যদি আসার খবর পাইতো, একেবারে লকডাউন টকডাউন কি উপেক্ষা করে এসে একেবারে আকাশ বাতাস সব ভরপুর করে ফেলতো। ইসলামের কি মূল্যায়ন আমরা করছি? আমাদের কাছে উত্তর নাই। কে জানে না, কে জানে না। ইসরায়েল নেতা ওই সময় সে বলতে পারছে, আমি না পারলে এটা আরো বড় ব্যর্থতা। ইসরায়েলের নেতা ওই সময়কার যেটা ছিল কি শারন, হ্যাঁ, সে বলেছে যে মুসলমানদের ফজরের নামাজে যেই দিন জুমার সংখ্যা হবে, সেই দিন আমরা নিজেরা অস্ত্র ছেড়ে দিয়ে তাদের সামনে সারেন্ডার করতে বাধ্য হব। উত্তর তো একটা ইসরায়েল, সবচেয়ে যাদেরকে আমরা দূরে মনে করি, কোরআনেও বলা আছে এরা সবচেয়ে বেশি আমাদেরকে ঘৃণা করে এবং আমাদের চেয়ে দূরে। আর কাছে আল্লাহ কি বললেন? মুশরিক এবং যারা আহলে কিতাবদের মধ্যে বিশেষ করে যারা খ্রিস্টান।
এই জন্যে এরা অনেকটাই নমনীয়, কিন্তু এরপরে আজকালকার নানান এজেন্ডা এগুলো বানিয়ে ফেলছে, বানানোর পরে দেখা যায় এখন তারাও আমাদের থেকে দূরে সরে গেছে। কেননা এখন হলো আপনার ওই গোপনভাবে আন্ডারগ্রাউন্ড থেকে সকল কিছুর প্ল্যান দিচ্ছে ইহুদিরা, ওইগুলোই বাস্তবায়ন করাচ্ছে খ্রিস্টানদেরকে দিয়ে, আর ওইগুলোকে আবার লুফে নিচ্ছে কারা? মুসলমান সন্তানেরা, না বুঝে। আর কেউ বুঝে, একদল তো দালাল, তারা ওই দুনিয়া লুবে পড়ে তারা আসে না, তারা নিজেরাই বলছে যে গান, বাদ্য, মদের ডাব্বা এবং নারী, এই তিনটা জিনিসের মাধ্যমে কি করতে হবে? পুরো উম্মতে মুসলিমাকে তোমরা একেবারে তাদের মেরুদণ্ড ভেঙে খান খান করে ফেলো। এবং বলছে যে একটা মদের গ্লাস এবং একটা হলো গায়িকা মহিলা মুসলিম যুব সমাজের মধ্যে এই পরিমাণ ক্ষতি করতে পারে, যেই পরিমাণ ক্ষতি তোমাদের কামান, স্ট্যান্ড গান এবং আরও ধরনের এখন যেগুলি বের হয়েছে এই আধুনিক যত আগ্নেয়াস্ত্র, এগুলো যা পারে না, এই কাজটা, এই জিনিসটা পারে। এবং বেশিরভাগ ক্ষতিগ্রস্ত করতেছে কাদেরকে? মুসলিম যুবক যুবতীদেরকে। নেটের মধ্যে গিয়ে দেখেন হুমড়ি খেয়ে পড়ে আছে কারা? আমাদের ইয়াং জেনারেশন। আর আপনি বলতেছেন যে উত্তর পাচ্ছেন না। উত্তর নিজের চোখের সামনে, এই চোখটা ডান দিকে ফেরানো লাগে, বাম দিকে ফেরানো লাগে, এই দিকে থাকলেই আপনি বুঝতে পারেন। ইসলামের অনুশাসন যতটুকু আপনি মানবেন, আপনার অবস্থান আপনি ঠিক করতে পারবেন। আল্লাহ পাক এত কিছু আমাদেরকে বুঝাইলেন, বনি ইসরাইলের ঘটনা দিয়ে বুঝাইলেন যে এদেরকে এত সম্মান দিয়েছিলাম ওই সময়কার জাতির উপরে, কিন্তু তাদের সম্মান রক্ষা না করতে পারার কারণে আবার আল্লাহ পাক কি করছেন? এই 40 বছর 30 ময়দানের মধ্যে রেখে, ফাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে দিয়ে নিজেদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এটা আরেকটা ক্যাটাগরি। শাস্তি দেওয়ার কিছু ধরন আছে না, এটা হলো একটা মারাত্মক ধরন, যে নিজেই নিজেদেরকে ধ্বংস করো। হাস্যকর এটা বাস্তবতা। আল্লাহু আকবার। কাকে বলে এর চেয়ে মারাত্মক মানে শাস্তি? তো শাস্তি, মানসিক আরো শাস্তি। আল্লাহ, এটা কি হলো? আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করতেছি। ওই কথাটাই আমাদের মধ্যে আজকে করতেছে। মুসলিম জাতি নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে যত বেশি মরতেছে, বহিরাগত শত্রুদের তুলনায় এটার ভয়াবহতা আরো বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসগুলো কে বুঝে না? খালি একটু চিন্তা করলেই তো আমরা সবাই বুঝি। তো এই জন্যে আমরা যে কোন জায়গায় মায়ের খেয়েছি, আমরা নিজেদের হাতেই নিজেদেরকে মেরেছি, নিজেরাই নিজেদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করেছি। এই জন্য এই কথাগুলো মাঝে মধ্যে কিছু স্মরণ করা দরকার। ওই সময়কার সময়ে যে আপনার কালাপানিতে এবং আন্দামানে জেলখানায় গিয়ে একদল আলিম আরেকদলকে ডাক দিয়ে বলছিল, ভাইরে, এই যে কামড়াকামড়ি নিজেরা করছি, আর এখন আমাদেরকে ইংরেজ মারতেছে, ওরা মারতেছে, আর জেল থেকে বের হওয়ার পরে আমরা যেন এগুলো না করি, আছে না? কিন্তু এরপরে জেল থেকে বের হওয়ার পরে কি এটা স্মরণ রাখছিল না? আমরা সবাই ভুলে গেছি, সবাই ভুলে গেছি। আল্লাহ, সবাই ভুলে গেছি। আর আল্লাহ রহমতের এটাকে প্রাধান্য দিতে হবে। এটা তো বনি ইসরাইলের ওই যে আমাদের সমাজে তো বলে এক মার্ডারে নিজামুদ্দিন হলো আউলিয়া, ওখানে হলো 99 নয় 100 মার্ডারে ওই সময়কার নিজামুদ্দিন আউলিয়া হয়েছিল। কিভাবে জানেন? ওই যে 99টা মার্ডার কেস করার পরে মৌলানা সাহেবের কাছে গিয়ে বলছে, আমার তো তৌবা দরকার, কিছু পত্র তো আছে নাকি? মৌলানা সাহেব বলে, তোর আর কিসে তোবা রে? এই 99টা হত্যা করে আসছে, তোবা কিসের? ওই যে আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা, এটার প্রতিবাদ বুখারীতে আছে না এই হাদিসের মধ্যে? ইন্না লিল্লাহ, আল্লাহ মাফ করুক। ওই ধরনের জাদ্রেল, ওই ধরনের মানে দাজ্জাল এই সমাজে নাইলে তো আমাদের কত দায়ী হতো, হত্যা হয়ে যেত। তোমার কোনো তওবা নেই, আমার তওবা নেই মানে? অথচ সে তো গেছে জানার জন্য, এটা তো তার কাছে জ্ঞান নেই, কিন্তু ভিতরে একটা জিনিস কাজ করে যে আল্লাহ তার কাছে তো থাকার কথা। আল্লাহু আকবার। এটাকে বলে ইসলাম ফিতরতের ধর্ম। ইসলাম যে স্বভাবজাত ধর্ম, এখান থেকে যদি না বোঝা যায় তার কাছ থেকে বুঝবেন। 99টা মার্ডার কেসের আসামি, সে আবার আলিমের ফতোয়া শোনার পরে উল্টা তার মধ্যে আবার ওই জিনিসটা জিদের বশবর্তী হয়ে জেগে উঠেছে। কোনটা? সৃষ্টিগত স্বভাব, যে না আল্লাহ তো ক্ষমাশীল না হয়ে পারেন না। উল্টা যেই মৌলবী ধর্মের নামে অধর্ম প্রচার করতেছে, আমার মতো 99টা মার্ডার কেসের আসামিকেও সে নিরাশ করতেছে, ওই মৌলবীকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে না। এই কথা বলে তাকে দিয়ে সে 100টা পুরা করে এরপরে বলছে যে ভালো কোনো মৌলবী থাকলে বল, এটা কিসের মৌলবী? আসামি হয়েছে কে মার্ডার কেসের, 99টা না হয়, কিন্তু আল্লাহ সম্পর্কে সে এই পরিমাণ নিরাশ করতে পারে, ওটা কোনো আলেমই না। তারা বাস্তব আচরণ দিয়ে বোঝাচ্ছে। এরপর লোকজন বলছে আরেকজনের কাছে যাও, দেখাইছে। ওই লোক বলছে যে খালি এটা না যে আল্লাহ মাফ করবেন, তোমাকে আমি বলতেছি তোমার তওবা ধরে রাখারও একটা ব্যবস্থা হবে, যে তুমি ওই জায়গায় যাও, সেখানে গেলে ওইরকম আলিমও পাইবা, এবং সেই জায়গায় তোমার তওবা ধরে রাখার একটা পরিবেশ আছে, ভালো ভালো নেক মানুষ আছে। ওই তো আল্লাহ বান্দা রওনা করছে, দেখেন এখানেও আল্লাহ পাক কত কাহিনী রেখে দিয়েছেন। রওনা করতে গিয়ে যেই জায়গা অতিক্রম করছে ওটা হলো ওই অঞ্চলের তুলনায় কম যেখান থেকে রওনা করেছে, কিন্তু ওই যে আল্লাহর রহমতের দিকে অগ্রসর হলে যে আল্লাহর রহমতের প্রাধান্যটা কীভাবে ওটা আল্লাহ প্রমাণ করতেছেন। এখানে বুখারী হাদিসে আসছে না, বান্দা 1 বিঘত আগাইলে আল্লাহ 1 হাত, বান্দা 1 হাত আগাইলে আল্লাহ, ওই 2 হাতের যে শব্দটা আসছে ওই শব্দের তত্ত্বগত অর্থ হলো 4 হাত। ডবলের জায়গায় ডবলটা আবার দ্বিগুণ হয়, বলেন আল্লাহু আকবার।
এই জন্য তো এরপরে বলা হয়েছে যে ব্যক্তি হেঁটে হেঁটে আসবে আতাই তো হারওয়ালা, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে অগ্রসর হব। জেরা হাত আর বা হলো, হাতটাকে এইরকম করলে হল বা, কিন্তু এটা এখানে একটা মাপে ওটা 4 হয়ে যায়। আল্লাহু আকবার, তার নাম আল্লাহ। এই হাদিসে বাস্তব ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে যে মারা যাওয়ার পরে তো দুই পক্ষে এসে গেছে। এরা কয় যায় জান কবজ করবো গজবের ফিরিস্তারা, আর এরা কয় রহমতের ফিরিস্তারা কয় আমরা কবজ করবো। বাস্তবে হক কাদের ছিল? কারণ এখন পর্যন্ত সে অগ্রসরই হয় না, তৌবা তো হইলই না। আরেকটা বাস্তব প্রমাণ যে নিয়তে বরকত সে নিয়ত করেছে এবং তার সদিচ্ছা অনুযায়ী সে চেষ্টা করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, ওরে জমিন তুমি সংকুচিত হয়ে আসো। ওই যে অংশ বেশি ছিল ওই অঞ্চলেরটা এসে আমার বান্দার সামনে তুমি প্রমাণ করো যে আমার বান্দা তোমার দিকে বেশি অগ্রসর হয়েছিল, অথচ হয় নাই। আল্লাহু আকবার। তো যেই মানুষগুলো আমাদের দাওয়াতের প্রতি যতটুকু অগ্রসর হয় নাই, দাঈ ইলাল্লাহর শব্দের মধ্যে এমন কিছু থাকতে হবে যে নাম মাশাআল্লাহ উনি তো আমাদের অনেক কিছু অগ্রসর। আমাদের শব্দের মধ্যে কি পাওয়া যায়? উনি সেই দিন আমাদের ব্যাপারে একটা মন্তব্য করেছে, এটা বড় মারাত্মক, আমরা নেগেটিভ হয়ে গেলাম। তার মধ্যে ইতিবাচক যে দিকটা আছে ওইটা আপনি আরো ফোকাস করবেন, হাইলাইট করবেন। মাশাআল্লাহ আপনার মধ্যে যে জিনিসটা দেখতে পেয়েছি, আপনার সাথে সম্পৃক্ত নাই হোক, মানুষের দাড়ি রাখছে, মানুষটা খুশু করে নামাজ পড়ে, তো আমাদের কি দাওয়াত কি শুধু আমাদের মার্কামারা কয়েকটা জিনিস নাকি না পুরো ইসলামটা? আহলুস সুন্নাহ আর দাওয়া সালাফিয়া, আহলুল হাদিস, এদের দাওয়াতটাই হলো বাস্তবিক ক্ষেত্রে পুরো আসমানের নিচে জমিনের উপরে কমপ্লিট কোড অফ লাইফ নিয়ে। পৃথিবীর মধ্যে আর কোনো দলের সেই দাওয়াত নেই। No east, no west, Islam is the best, Islam is the only one complete code of life। এই কথার যদি বাস্তবতা কোনো দাওয়ার মধ্যে থাকে, কোনো আদর্শের মধ্যে থাকে, এটা হলো আহলুল হাদিস দাওয়াতের মধ্যে। দাঈ ইলাল্লাহ যদি সেটা না বুঝে, তাহলে তার দাওয়াত থেকে মানুষ ভুল কনসেপ্ট নিয়ে গুমরা হবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে মানুষের কাছে আসল মেসেজ না পৌঁছাতে পেরে ব্যর্থ হবে, আল্লাহর কাছেও সে ব্যর্থ মনোরত হবে। আপনার মধ্যে সেটা পরিপূর্ণ দাওয়াত ইলাল্লাহ আছে, তাইলে আপনি তার ওই যে পয়েন্টটা দাঁড়িয়ে রাখে, তার জামাটা টাকনার উপরে আছে, সে আত্মীয় স্বজনের অধিকার আদায় করে রক্তের সম্পর্ক বজায় রাখে, ওই জিনিসটাকে আপনি ফোকাস করে হাইলাইট করে। সাহাবারা বলেন নাই আনতুমুল কওম, তাদের কাছে গিয়ে বলছেন, আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে বলছেন তোমরাই জাতি। খালি যদি ইহুদিদেরকে বলছেন উজাইরকে আল্লাহর ছেলে না বলতে, ওদেরকে বলছেন শুধু যদি তোমরা যীশু খ্রিস্টকে মানে কোরআনে যেটা বলছে ঈসা আল্লাহর ছেলে না বলতে, তাহলে তোমরাই খুব ভালো। আল্লাহু আকবার, শিরিক, চাক্ষুষ শিরিক। এরপরও আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক দিকটা উল্লেখ করে তাকে আরও কিছু যে জিনিসগুলি এখন পর্যন্ত সে নেয় নাই, ওগুলো নেওয়ার প্রতি আহ্বান করছেন। আর আজকে আমাদের ওই পদ্ধতিটা যদি সম্পূর্ণ উল্টা হয়, নেগেটিভ জিনিস আপনার মধ্যে এইটা, আপনার মধ্যে সেটা, এটা দাওয়াতি পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্য হবে না। কোরআন সুন্নাতে এটা গ্রহণযোগ্যতা নাই। আমি আগেই বলেছি যে প্রাধান্য হলো নম্রতার, কিন্তু অবস্থা বুঝে স্থানকাল পাত্র ভেদে শক্ত আচরণ হতেই পারে। ওই যে হাদিসে আপনারা দলিল পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে একটু করে শব্দ করে বললেন যে এটা কেন উপরে রাখলে না, অনুরোধের শব্দ। এটা মানে অপরিচিত ছিল, ও সিরিয়ালটা আমার আগের মানে বেশ কম হয়ে গেছে, এটা একটু দূরের সাহাবী ছিল, যেহেতু উনি ব্যবসায় ব্যস্ত থাকতো। আর ওই ব্যবসায় ব্যস্ত থাকা আরেক সাহাবীকে মুসলিম শরীফ হাদিসে আসছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে পিছন থেকে ধরে রাখলেন। ধরে কি বললেন, কে আছো যে এই দাসটাকে ক্রয় করবা? অথচ সাহাবী দাস না, উনি স্বাধীন, আদর, সুবহানাল্লাহ। আর সাহাবী যখন বুঝে গেছেন কি বললেন, আল্লাহ নবী আমার মতো দাসকে কে আর কিনবে, কিনলে কি আর লাভ হবে, আমি তো কিছুই না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহানুভবতা নিয়ে রহস্য করেছেন, সাহাবী ওই পরিমাণ বুঝেও গেছেন। আমার নবী যে রহমাতুল্লিল আলামিন ছিলেন, ওটা তার আচরণগত দিক, ওটা বাস্তবায়ন করার কারণে উটও তাকে চিনে গেছে, গাছও চিনে গেছে, পাথরও চিনে গেছে। পাথর সালাম দিত, গাছ সালাম দিত না, গাছ হেঁটে এসে মানুষকে সালাম দিয়েছে। আপনার আমার মধ্যে যদি ওই স্বভাবটা থাকে, আজকে সে না বলুক আপনার পক্ষে কথা না বলুক, কালকে বলবে ইনশাআল্লাহ, সে না বলুক তার পরবর্তী একজন জেনারেশন বলবে, আল্লাহ বলাই দেবেন। এরকম ভারতবর্ষে আছে না, আমাদের সমাজে তো আছে, বাপ বা দাদা প্রচুর পরিমাণে এই দাওয়াতের বিরুদ্ধাচরণ করে গেছে, তারপরে নাতি এই পক্ষে এসে গেছে। আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ উনি মূলত অত বিরুদ্ধাচরণ করেন নাই। ইমাম আলবানী বলছেন দেওবন্দি আলিমদের মধ্যে যদি কোনো মুহাক্কিক তিনি মানে সৎ সাহসিকতা নিয়ে হকের ডঙ্কা বাজাইতে পারেন, উর্দু শব্দে এটা মানে হকের দামাম বাজাইতে পারতেন, ওনার নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ওই যে তাহাজ্জুদ এবং তারাবি আলাদা কোনো নামাজ না, এবং তারাবি মূলত 8 রাকাত, এই ধরনের অনেক মাসআলা ইনি বলেছেন, অনেক মাসআলা বলেছেন। যাই হোক, তারপরে তো আমরা বলবো যে উনি ওনার সম্পর্কে আছে, আমি জানি না কত সত্য। উনি বলছেন যে হানাফি মাযহাবকে আমি এত শক্ত করে পিলার গেঁথেছি পাক ভারত উপমহাদেশে যে 100 বছর পর্যন্ত এই পিলারকে কেউ নাড়াতে পারবে না।
এটা ওনার কথা, তারাই বলতেছে। যাই হোক, কিন্তু আল্লাহ পাক কি করলেন, ওনার নাতি আতিক সাহেবকে দিয়ে কি করলেন, উল্টাইয়ে দিলেন। আতিক সাহেব এখন যেখানে সেখানে ঘোষণা দিচ্ছে যে মাসলাকে আহলে হাদিস, এই আসমানের নিচে জমিনের নিচে আগর কোই মাসলাকে হক হ্যায় তো ইয়ে মাসলাকে আহলে হাদিস হ্যায়। আল্লাহর কাম আল্লাহ করবেন, আল্লাহর কাজ আল্লাহ করবে, আপনি এত তাড়াহুড়া করে লাভ নেই। তো এই জন্যে ইসলামের আসল যে পদ্ধতি, দয়ার, মায়ার, নমনীয়তার দিকটাকে প্রাধান্য দেওয়া, এটাকে প্রাধান্য দিতে হবে। আপনার হাতে পাওয়ার আছে, আপনার ওই আপন হয়ে গেছে, তখন আপনি তাকে খাটান। তো এই সাহাবিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মৃদু শব্দে, অমায়িক শব্দে বললেন, হাল্লা জাআলতাহা ফাওকা তাআম, ওটাকে কেন উপরে রেখে দিলেন, এটা অনুরোধের শব্দ, ঠিক আছে নাই? আর ওই সাহাবিকে কি বললেন, বললেন যে তোমাদের কেউ কি এই অগ্নির আঙ্গারা হাতে পড়তে চায়? এটা কি হলো, একটা নরম থেকে গরমে। আমরা যখন বলি ব্যাপার কি, সাহস কি খুব বেশি হয়ে গেছে নাকি, এই জেলে যাওয়ার কি খুব স্বাদ জাগছে নাকি, জেলের ভাত খাওয়ার, এটা একটা গরম শব্দ না? কিন্তু মায়ের দৌড় কিছুই নেই, কিন্তু শব্দটা গরম শব্দ। আগে বাবা আজান হয়ে গেছে, নামাজে যাবে না, এটা নরম শব্দ। আর আরেকটা হচ্ছে পিটন খাইবা নাকি, পিটন খাওয়ার খুব স্বাদ আছে নাকি, পিঠে তেল দিয়ে রাখো, আছে না নাই, যার যার আঞ্চলিক ভাষা, এটা গরম শব্দ। তার চেয়ে গরম কোনটা? তার চেয়ে গরম হলো যে ওই যে বেদুইন সাহাবি, সে আবার দূরের ওই দিক থেকে আবার ওইটার সাথে আর নম্রতা করতে গিয়ে এদেরকে বলছেন যে তোমরা ওই সাহাবিকে অন্যায়ের প্রতিবাদ করতেছো, তোমরা বুঝি না, কিন্তু ওইরকম করে একটা বেদুইন সাহাবি আসছে, সে ইমান কাকে বলে সেটাও জানে না, ইসলাম কাকে বলে তাও জানে না, মসজিদের তো খবরই জানে না, তার কাছে মসজিদ আর আরও নাপাক জায়গা সব সমান, ওকে তোমরা নিয়ে শুরু করে দিয়েছো তোমাদের এখানে পরেশগাড়ি, যাও বালতি দিয়ে পানি নিয়ে এসে তোমরা পানির মধ্যে ঢেলে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এগুলো কি পদ্ধতি? মারাত্মক, মানে খুবই সিরিয়াস জিনিস। তো যাই হোক, আল্লাহ পাক যে আমাদেরকে এই জিনিসগুলো বললেন, এরপরে কি বললেন, ও আনিবু ইলা রব্বিকুম আসলিমু লাহ, তারপরে আয়াতে ওত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম। বাস্তবিক তাওহীদ হলো আনিবুর মধ্যে, আনিবু ইনাবা। এই জন্য দেখবেন তাওহীদের কিতাব যারা লিখেছেন, মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, উনি শুধু তাওহীদ 3 প্রকার, আল্লাহ আসমানে, এগুলো বলে ছেড়ে দেন না। তার কিতাবটা ভালো করে পড়লে বুঝবেন যে আল ইনাবা, আল খুশু, আল খুদু, এগুলো প্রচুর পরিমাণে শব্দ উনি প্রয়োগ করেছেন। আর তওবা, একটা ব্যাখ্যা আলাদা আলাদা করেছেন। আন্তরিক সম্পর্ক নিয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়ার নাম বাস্তবিক তাওহীদ। আর নলেজগত দিক থেকে আল্লাহ উপরে আসেন, তাওহীদ 3 প্রকার, তাওহীদের এই সংজ্ঞা, এটা হলো আপনার একাডেমিক তাওহীদ। তো আপনি আমি কি একাডেমিক তাওহীদে থাকবো নাকি এটা বাস্তবিক তাওহীদে আসবো? একাডেমিক তাওহীদ তো শুধু শিক্ষাগারে চলবে, পাঠশালায় চলবে। আল্লাহ পাক তো পুরা দিন দিয়েছেন গোটা মুসলিম সমাজকে। তাহলে আল ইনাবা, অন্তরকে বিগলিত করে আল্লাহর প্রতি ধাবিত হওয়া, ওটা হলো বাস্তবিক তাওহীদ। সেখানে ওইটাও থাকবে, একাডেমিকটা অবশ্যই থাকলে ভালো, কিন্তু সবাই কি আর লেখাপড়া জানবে? সবাই তো শিক্ষিতই না। তো ইনাবা আনিবু ইলা রব্বিকুম, এরপরে ও আসলিমুল্লাহ, আসলিমুল্লাহ মানে নতি স্বীকার করা, আল্লাহর সামনে সালেন্ডার হয়ে যাওয়া, এটা মূলতই হয় অন্তরের দিক থেকে। এরপরে আবার অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, বিধিনিষেধ মানার দিক থেকে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব কিছু আছে। যে এটাকে আরেকটা পরিভাষায় বলা হয় মারাতিবুদ্দিন, দিনের যে 3টা স্তর আছে, হাদিস জিবরিলের মধ্যে আছে, এই আয়াতগুলোর মধ্যে এটা পাওয়া যাচ্ছে। এরপরে তো ওয়াত্তাবিউ আহসান, এহসান 3য় স্তর না, ইমান, ইসলাম, এহসান। আল্লাহু আকবার। ভালো করে যদি আপনি গবেষণা করেন তো দেখবেন যে এই 2 আয়াতের মধ্যে ইমান, ইসলাম, এহসানের স্তর বলে দেওয়া আছে। সর্বপ্রথম স্তর হলো ইমানের, আপনি স্বীকার করেছেন, বিশ্বাস না স্বীকার, এটা হলো শব্দগত কিছু ব্যাখ্যা, এটাও কিন্তু একটা শব্দগত ব্যাখ্যা, খুব ভালো করে খেয়াল রাখবেন। হঠাৎ করে আপনি বলে দিলেন না স্বীকার ভুল, ঠিক, বিশ্বাস ভুল, এগুলো কিছু মানে প্রায়োরিটিতে যে শব্দগুলো অত বেশি নিয়ে আলোচনায় আসে না, আমরা অনেক সময় প্রাধান্য দিতে দরকার নেই। এখানে বিশ্বাস দিয়ে তো স্বীকার বোঝাচ্ছে, স্বীকার দিয়ে বিশ্বাস বোঝাচ্ছে। বিশ্বাসী না স্বীকারকারী, বরং প্রসিদ্ধ দাঈল আল্লাহ তো বিশ্বাসী বলতেছে। এরা কারা? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে তো বিশ্বাসী শব্দ দিয়ে তো প্রসিদ্ধ দায়রা আনতেছে, এই দিকে আসে না নাই? তো বিশ্বাস শব্দ নিয়ে তো নাড়াচাড়া করার দরকার নাই। আমি এক খুতবাতে ভূমিকায় বলতে গিয়ে পরে আর বলি নাই যে মাংস নিয়ে খুব কথা ছিল। মাংস আমাদের প্রথম থেকেই খুব মানে অ্যালার্জি এটা নিয়ে, মাংস বলা যাবে না বলে। কেন? মাংস মানে মার যোগ অংশ, মার অংশ, ওটার থেকে সন্ধি বিচ্ছেদ হয়ে নাকি হলে মারাংশ হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এটা মার দিয়ে অংশ, এটা এভাবে সন্ধি বিচ্ছেদের কোনো পদ্ধতিই নাই। দ্বিতীয়ত হলো মাংস বানানোর মধ্যে দন্তাস্য, এটা কোনো তালিবসই নাই, এটা অংশ শব্দই নাই। এরপরেও তো একদল মাংস নিয়ে কত করছে না সমাজের মধ্যে, লোক এই মাংস বলা যাবে না, গোশত বলতে হবে, গোশত। এবং কুরবানির সময় তো এটা নিয়ে আবার প্রত্যেক বছরই শুরু হয়ে যায় একটা অ্যালার্জি, এই খবরদার কুরবানির মাংস না বলে, কি বলে কুরবানির গোশত বলতে হবে। অথচ শব্দ কোথায় আর অর্থ কোথায়? বরং এখানে আমি বলতেছি যে বিশ্বাস দিয়ে স্বীকার, স্বীকার দিয়ে বিশ্বাস, যেখানে উদ্দেশ্য এক, সেই জায়গায় লা মুশাহাতা ফিল ইসতিলাহ,
যিনি যত বড় গভীর জ্ঞানী অধিকারী হবেন তিনি পরিভাষা নিয়ে তত বেশি চুপ থাকার অভ্যাস করবেন। দাওয়া ইলাল্লাহর মধ্যে যদি একটা হেকমত এটাই হয় যে এখানে আর শব্দ নিয়ে মারাত্মক কিছু ক্ষতি হচ্ছে না, কিন্তু এটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়ে সময় দেওয়ার আমাদের সময় কমে যাবে, আর এটা নিয়ে মানুষ কী করবে, ধূম্রজাল পাকাবে। এখানে বরং নীরবতা অবলম্বন করা হলো বিরাট বড় একটা টেকনিক, ইতিবাচক একটা টেকনিক। দাওয়া ইলাল্লাহদের এটা আয়ত্ত করতে হবে। ইনাবাহ, আল্লাহর প্রতি ধাবিত হওয়া মূলত মনের দিক থেকে। আসলিমু, মন মস্তিষ্ক আঙ্গিকভাবে আল্লাহর প্রতি একেবারে ঝুঁকে পড়া। আর এরপরে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর গজবের কথা স্মরণ করতে হবে সবাইকে। আমার কাছে কিছু একটা ইতিবাচক দিক ওটা মনে করলেই তো আমি ফুলে যাব, আমি মনে করবো যে আমার আর হিসাব নিকাশের কিছুই নেই। সবাইকে বরং ওই যে যেমন আল্লাহর রহমত সম্পর্কে আশাবাদী হতে হবে, ঠিক তদ্রুপ আল্লাহর গজব সম্পর্কেও ভয়ভীতি থাকতে হবে, এবং ভয়ভীতি নিয়ে সবাইকে অমায়িক হতে হবে, বিনম্র চিত্ত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্র চিত্ত ছিলেন, আমাদেরকে হতে হবে। ব্যক্তি জীবনে হলেও চলবে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, লেনদেনের জীবনে, দাওয়াতি অঙ্গনে। দাওয়াতি অঙ্গন তো হলো অন্যদেরকে নিয়ে, ব্যক্তি জীবনটা হলো আমাকে নিয়ে। সেই জন্য আরবিতে একটা পরিভাষা আছে, একটা হলো কাসির, এক আমলটা হলো কাসির, আমার উপরে সীমাবদ্ধ, আর একটা হলো মুতাআদ্দি, ওটার উপকারিতা হলো অন্যদের পর্যন্ত পরিব্যাপ্ত হয়, তখন ওটার প্রাধান্য বেশি দেওয়া হয়। উদাহরণস্বরূপ আপনি নফল নামাজ পড়তেছেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এটা তো অনেক সওয়াব, কিন্তু এটা হলো, এটাকে বলে কাসির, ওই সওয়াবটা আমার মধ্যে সীমাবদ্ধ। মাগরিব থেকে এশা পর্যন্ত, মাসআলা এসে গেল, মাগরিব থেকে এশা পর্যন্ত নফল নামাজ আছে না নাই? আউয়াবিন নাম দিয়ে 6 রাকাত নির্ধারণ করে নামাজ নেই, আউয়াবিন সহ 6 রাকাত চাশতের মধ্যে, কিন্তু অনির্ধারিতভাবে সহিহ আত-তারগিব আত-তারহিবের মধ্যে ইমাম মুনজিরি নিয়ে আসছেন, আলবানী বিশুদ্ধ বলেছেন, অনির্ধারিতভাবে নামাজ আছে। মানে আপনি এক বাক্যে যদি নিষেধ করেন যে মাগরিবের 2 রাকাত পড়ে বসে থাকতে হবে, খবরদার, কোনো নামাজই পড়তে পারবে না, ওইটা হলো অন্য, আর এটা হলো ভিন্ন। এটা আল্লাহ নবী হাদিস অনুযায়ী অনির্ধারিতভাবে সে এশা পর্যন্ত নামাজ পড়তে পারে। প্রাসঙ্গিকভাবে মাসআলা এসে গেল, তাও জেনে রাখবেন, এটা নোট করার দরকার আছে। আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি নফল নামাজ পড়তেই পারতাম, যেহেতু হাদিস দ্বারা এলাওয়েড আছে, নির্ধারণ ছাড়া 10 রাকাত, কোনোদিন 12 রাকাত, কোনোদিন 2 রাকাত পড়ে বসে গেলাম। কিন্তু এর পরিবর্তে আমি কি করলাম, আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, এখানে যারাই আছেন, এটাকে বলে মুতাআদ্দি। আপনি বলতে পারবেন না, হতে পারে এই আলোচনা থেকে হয়তো বা ওই জায়গার একজন পিছনে বসে আছে, আমরা অত গুরুত্বও দিচ্ছি না, আল্লাহর বান্দা ওই কথাটা এমনভাবে কাজে লাগিয়ে দিবে যে তার বংশধর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে তার ফলগুধারা চলতে থাকবে, এটার দ্বারা আলোচকও উপকৃত হবেন আর তার বংশধর পর্যন্ত উপকৃত হয়ে যাবে। আল্লাহু আকবার, এটাকে বলে মুতাআদ্দি। ততএব দাওয়া ইলাল্লাহ, আপনি যে দাওয়াত দিলেন সেজন্য তো এটা ব্যাপক হলো, আর আমলটা করতে থাকলে এটা আপনার পর্যন্ত ক্ষান্ত থাকলো। ততএব দাওয়া ইলাল্লাহর কাজটা হলো আরও স্পর্শকাতর, সেন্সিটিভ। তো সেই জায়গায় আপনি যদি ব্যক্তিগত অমায়িক হন, দাওয়ার মধ্যে অমায়িক হওয়া লাগবে না? লাগবে। কোনো কারণে, আমরা আগেই বলেছি, আলিমগণ বলছেন যে বিশেষ কোনো কারণে কোনো একটা কথা মানে আপনি বলতেই পারেন বা বলা যায় মাঝে মধ্যে, যেমন হাদিসের মধ্যে আপনারা দেখছেন আল্লাহ নবী সাহাবাদেরকে পানিশমেন্ট দিলেন, গিয়ে বালতি দিয়ে পানি আনিয়ে বললেন যে ওর পয়সার মধ্যে তোমরাই পানি ঢেলে দাও। ওকে বলতে পারতেন তো না, আচ্ছা তুমি করছো তুমি দাও, আছে না নাই, কাটা দিয়ে কাটা দিল না, ও এখন বসে বসে দেখতেছে। আর ফায়দা কি হয়েছে দেখেন না, চাক্ষুষ ফায়দা। ও তখন মসজিদের মধ্যে গিয়ে বসে বসে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'ানা আবাদান আহাদান। আল্লাহ দয়া যদি করো তো আমারে দয়া করো, আর এই যে মোহাম্মদ, সে চিনেই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আল্লাহু আকবার, এই দুইটা মানুষকে দয়া করো সারা পৃথিবীর আসমানের নিচে জমিনের মধ্যে, এই মানুষটার মধ্যে। এবং সে বলছে যে আমি কোনো শিক্ষককে এইরকম দেখি নাই এত নম্র আচরণে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর বলে গেছে আল্লাহ নবী তাকে, কি আমরা যাকে বলি জাদু করে ফেলেছেন, বৈধ জাদু যাকে বলা হয়, বলে করে ফেলেছে। তুনঈম আলা শাকিরিন। তারপরে বললেন না ওই সাহাবীর নাম বলেন না, এই একজন সাহাবীকে আল্লাহ নবী বাদ দিলেন না, এটা একটা গোত্রপতিকে। তারপরে 3 দিন পর্যন্ত বললেন কি খবর, সুমামা বিন উসাল। সে বললো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন শিতা তুরিদুল মাল ফাসাল তুতা মিনহু, অনুগ্রহ করলে তো ওই মহানুভব মানুষের উপরেই করবেন। আর আরেকটা অর্থ হলো যে আর যদি শাস্তি দেন তো শাস্তি হকদার, মানে সে হত্যা করেছে বা তার নির্দেশ হত্যা হয়েছে, এটা তো হক হিসেবে আসেই। কিন্তু তুনঈম আলা শাকিরিন, এটাও মনে রাখবেন যে যদি আপনি আমাকে অনুগ্রহ করেন, ছেড়ে দেন, যে মানুষকে আপনি ছেড়ে দিবেন এই মানুষ আপনার না শুকরগুজার হবে না, এই মানুষের কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন। কিন্তু ওয়াইন শিতা তুরিদুল মাল, আর যদি আপনি সম্পদ চান, ফাসাল তুতা মিনহু, আমার কাছে ওগুলোর কোনো অভাব টভাব নাই, অন্তরের মধ্যে কোনো দ্বিধা নাই, যা চান সব দিয়ে দিন। তার শব্দ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করার মতো শব্দ, এই বন্দী হওয়ার পরেও।
কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ বলছে না, তুমি ইনসাল্ট করো, তুমি যাই করো, তোমাকে তো আমি বেঁধে আনি নেই, অন্যরা আনছে। আর আমি তোমাকে তোমাকে বলছি এখানে আশ্রয় দিতে পারো। আর তোমাকে আমি জিজ্ঞাসা করছি 3 দিন পর্যন্ত, তুমি আমাকে একদিকে একটু তোমার ভালো কথা শোনাচ্ছ, অপরদিকে আমাকে তুমি হিচিঙ্গ দিচ্ছ যে হ্যাঁ অমুক আর তমুক। আমি তোমাকে এর চেয়ে বেশি আর কোনো খারাপ কিছু বলবো না, কোনো আচরণ করবো না। আল্লাহ পাক আরও শাহজিন মালিক সেখান থেকে দেখেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কী পরিমাণ অমায়িক, কত কোমল। এই মানুষটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দাপট দেখানো, দাপটের মোকাবেলা আমার নবী কোনো শব্দ বলেননি। আল্লাহ নবী বলছেন, রে আমার নবীর আচরণের কারণে তুমি এই শব্দ শোনাবা, আমি তোমাকে যেতে দিব না, আমি আল্লাহ তোমাকে বেঁধে রাখবো। কোথায় বেঁধে রাখবো? নবীর সাহাবা এদেরকে দিয়ে মসজিদে বাঁধিয়েছি, আর আমার নবীর আচরণের মাধ্যমে তোমাকে আমি ইসলামের আঁচলের মধ্যে বাঁধিয়ে রেখে দেব। দূরে যেতে না যেতেই গোসল করে এসে বলছে যে কোথায় নবী, কোথায়? বলে কেন, কি হলো? আরো কিছু শোনানো বাকি আছে নাকি? হ্যাঁ, এটাই তো যথেষ্ট, তোমার দাপট, তোমার দৌরাত্ম তো দেখাই ফেলছো না, হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের সাথে দাপট দেখানোটা আমার এটাও ভুল হয়ে গেছে। আগে যা হয়েছিল, তার এই আচরণের মোকাবেলা আমি যেটা করেছি এটা আরও ভুল করছি। 3 দিন পর্যন্ত আমাকে এখানে আটকিয়ে রেখেছেন, এটা তো কোনো শাস্তি হিসাবে না। তিনি তো আমাকে ইনসাল্ট করার জন্য রাখেন নাই, রাখলে আমাকে জেলে ঢুকাই দিতেন। মসজিদ এখানে তো হারাম, আসলে বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া ইন্নামাল মুশরিকুনা নাজাস, মসজিদে আসতে পারে না। কিন্তু ওই সুমামা বিন উসালের কাহিনীতে প্রমাণ হয় বিশেষ কোনো কারণে মুশরিককেও মসজিদে ঢুকানো যায়। আর এটা তো হলো মহৎ উদ্দেশ্য, যে ইসলামের প্রতি আকৃষ্ট করা। এখানে থেকে দেখবে যে সাহাবারা কীভাবে আদব বজায় রাখেন, কীভাবে আসা যাওয়া করে, এই পরিবেশটা দেখানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল এবং তার আচরণ উদ্দেশ্য ছিল। কিন্তু 3 দিন পর্যন্ত যে উত্তর পেয়েছেন ওটা তো আশানুরূপ ছিল না। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হন নাই, তারপরে তার ল্যাঙ্গুয়েজকে পাল্টান নাই, তারপরে তার আচরণকে পাল্টান নাই, তারপর আমার নবী তার আচরণ বিধির মধ্যে সামান্যতম বিঘ্নতা আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তাহলে নিরাশও করেন নাই, বলছেন যে সুমামা বিন উসালকে দিয়ে আমি তোমার আশা পুরা করব। এবং সেই যেটুকু উত্তরপতি, শুধু তাকে নয়, তার সাথে আরও যা আছে, আমও আসবে, সালাও আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই আসছে। তো আমাদেরকে দাওয়াতি পদ্ধতিতে এই জিনিসগুলো আনতে হবে। এবং আজকে দ্বিতীয় দার্সের মধ্যে আমরা সূরা জুমারের 53 নম্বর আয়াত যে উদ্দেশ্যে চয়ন করলাম, যেই কথাগুলো অতি সংক্ষেপে বললাম, নগণ্য মানুষ, যেই ছোট কথা হতে পারে, এর মধ্যে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ যেন মাফ করেন। কিন্তু এখান থেকে যে মেসেজটা আমরা দিতে চাইলাম, এর মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। তিনি গফুর, তিনি রহিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, এবং সেই সাথে বিশেষ করে দাওয়াহ ইলাল্লাহর ক্ষেত্রে যেন কোরআন আমাদেরকে যে চরিত্র শিক্ষা দেয়, পৃথিবীর মধ্যে এই কিতাবের মধ্যে যেই মানুষ বানানোর যে একটা জীবন কাঠি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন, ঠিক কোরআনের মধ্যে যে তথ্যগুলো আছে, উপত্যগুলো আছে, পৃথিবীর কোনো কিতাবে নাই তো নাই, অংশ বিশেষ পর্যন্ত নাই। সেই জন্য আমাদেরকে এই কিতাবের মূল্যায়ন আরও বেশি করার জন্য আল্লাহ তৌফিক দান করেন এবং আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারি এবং দাওয়া ইলাল্লাহর অঙ্গনে আমরা আশানুরূপ কিছু উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের জন্য কবুল করেন এবং করোনা ভাইরাস সহ আরও অন্যান্য যত অশান্তিকর জিনিস এই পৃথিবীকে অশান্তি মুখর করে তুলেছে, সবগুলো যেন আল্লাহ সমাজ থেকে উৎখাত করে দেন, দূর করে দেন। আমাদের চারিত্রিক যে ভাইরাস, সেগুলোর থেকেও আমাদেরকে আল্লাহ উদ্ধার করেন। এবং আজকে যে আমরা কঠিন এক পরিস্থিতির মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মুসলমান এমনি অভাব অনটনের নাই শেষ, সেই সাথে কর্মসংস্থানেরও প্রচুর পরিমাণে সেখানে কি আছে, আপনার শর্ট আছে। এর মধ্যে আবার এই যে পরিস্থিতির কারণে কত মানুষ কষ্ট পাচ্ছে, যেই মানুষগুলো যত অল্প আয়ের, এমনকি যারা দিন আনে দিন খায়, ও মানুষগুলো কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। সামান্যতম কিছু যেগুলো বিবৃতি আপনারা দেখেন, তাতেই বুঝতে পারেন যে তারা কত কষ্টের মধ্যে আছে। আর ভবিষ্যতের যে চিন্তা নিয়ে তারা আরও কত মানসিক কষ্টের মধ্যে আছে। আল্লাহ না জানি নিজের সন্তানের সামনে আমাকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, নাকি না আমার সামনে সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আর এই কথা চিন্তা করে অনেকে সুইসাইড পর্যন্ত করছে বা করেছে, আপনারা জানেন। আল্লাহ তোমার আসমা হোসনা ওসিলাতে আমরা দোয়া করতেছি, আল্লাহ এই পুরা পৃথিবীকে এই সংকটাপূর্ণ অবস্থা, এই বন্ধাত্ম থেকে তুমি উদ্ধার করো এবং দুনিয়া আখিরাতে আমাদেরকে তুমি সফল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।